الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার বাপেরা আমার ভাইরা দরুদ শরীফ পড়ছেন আপনি জানেন দরুদের মাকাম কত যে দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেন বলুন সুবহানাল্লাহ এক দরুদের উসিলা আমার আল্লাহ পাক আপনাকে নাজাত করে দিতে পারে কেন আমার আল্লাহ নিজে বলেছেন আমি আমার রাসূলকে এত ভালোবাসি আমার রাসূলের প্রেমিকরা যদি আমার নবী ভালোবাসায় প্রেমে একবার দরুদ পড়ে আমি 10টি রহমত তাদের উপরে নাযিল করে দেব বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে ওই দরুদ শরীফের নজরানা ফেরেশতা নিয়ে নবী পাকের দরবার শরীফে নাম ধরে পৌঁছে দেওয়া হবে আজকে যেনারা আপনারা বসে আছেন ভালোবাসার সাথে দরুদ পড়লে আমার নবী পাকের দরবারে নাম সহ পৌঁছাবে কারণ এখন তো আমরা দেখছি দরুদের ভিতরে অনেক কোয়ালিটি হয়ে গেছে দরুদ কেউ ভালোবাসার সাথে পড়লে তার জবান তার মন মানসিকতাতেই বোঝা যায়
কিন্তু আমরা কেমন দরুদ পড়ি? যখন মানুষের সংখ্যা বেশি থাকে তখন জোরে জোরে পড়ি, যখন মানুষ সংখ্যা কম থাকে তখন আমরা আস্তে আস্তে পড়ি, নিজের মন চাহি দরুদ পড়ি, ইচ্ছাকৃত ভাবে দরুদ পড়ি। মন নেই দরুদ পড়ছে সবাই, তাহলে আমিও পড়ি। দেখুন কিছু কিছু দরুদ আমার নবী পাকের দরবারে পৌঁছাবে না, এক হলো অহংকারী দরুদ, লোক দেখানো দরুদ। দ্বিতীয় হলো ঘামান্ডকারী দরুদ। ঘামান্ডকারী কারা? দরুদ পড়তে বললেও তারা চুপচাপ বসে থাকে। হুজুর বলছে তো আমার বাপের বা আমার, যে বলছে সেই পড়ুক না। বিশ্বাস করুন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, দরুদ আপনি যদি পড়েন, এই দরুদের নজরানা আমার নবী পাকের দরবারে নাম সহ পাঠানো হয়। আমার রাসূল তেনার নাম ধরে উত্তর দেন, বলুন সুবহানাল্লাহ। আপনার দরুদ যদি ভালোবাসার সাথে হয়, প্রেমের সাথে হয়, আপনার দরুদ আমার মদিনা ওয়ালার কাছে নাম ধরেই পৌঁছানো হবে। আর মদিনা ওয়ালা যখন নাম ধরে উত্তর দেবে তো কিয়ামতে মদিনা ওয়ালা ওই ব্যক্তিটাকেও চিনতে পেরে যাবে। এতে কোনো সন্দেহ নেই। দরুদটা পৌঁছাতে হবে, সেই রকম দরুদ পড়তে হবে। ছুঁচো মেললে হাত বন্ধ করলে হবে না বাবা, মিশি মিশি ইসলামের উপরে শুধু ঠেকলে হবে না। এই ইসলামটার গুরুত্ব অনেক, রাসূলের গুরুত্ব অনেক। এই গুরুত্ব সাহাবারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, সিদ্দিকীনরা বুঝেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, খুলাফা রাশিদিন, গস, কুতুব, আল্লাহর ওলি, মুজাদ্দিদেরা বুঝেছেন মজা কি। যিনি রাসূল ধরেছেন তিনি জান্নাতের রাস্তা পেয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি রাসূল পেয়েছে তিনি প্রেম পেয়ে গেছে, যিনি রাসূল পেয়ে গেছেন তিনি অর্থ পেয়ে গেছেন, যিনি রাসূল চিনেছেন তিনি সম্মান পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি মানবতা পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পাকের রহমত এবং নিরাপত্তা পেয়েছেন। তাই তো কিছু কিছু মানুষ আছেন আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বসে থাকেন, যে জান তেনার মজা সেই বুঝেছে। যিনি যাচ্ছে তিনি বুঝেছেন যে সত্যি এর মজাটা কিন্তু আমি বুঝতে পারছি, যে যায়নি সে মজা বুঝতে পারছে। যিনি নামাজ পড়েন তিনি নামাজের মর্যাদা বুঝতে পারবেন, মজা বুঝবেন। যিনি নামাজ পড়তে যান না তিনি নামাজে মজা বুঝতে পারবেন। যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন তিনি ওই তাহাজ্জুদের মজা বুঝতে পারবেন। যিনি তাহাজ্জুদের নামাজ পড়তে যান না তিনি তাহাজ্জুদের মজা বুঝতে পারবেন না। যিনি ফজরের নামাজ পড়তে যান তিনাকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি কি মজা না পেয়েছেন। যিনি ফজরের নামাজ পড়তে যান না তিনি কোনোদিন সেই মজা পেতে পারেন না। যিনি ইমানি মাহফিলে এসে বসেন, ওয়াজ শোনেন, রাসূলের কথা শোনেন, দরুদ পড়েন, জানতে নাকি গিয়ে জিজ্ঞেস করুন, মনে হচ্ছে তেনার যে যতক্ষণ বসেছি ততক্ষণ যেন আল্লাহ রাসূলের দিদার লাভ করতে পেরেছি। যিনি মাহফিলে আসতে পারেন না, বসতে পারেন না, তার মজা তিনি কোনোদিন বুঝতে পারবেন না। আপনি আসেননি তো মজা বুঝবেন। আরে ভাই, একটা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এক জায়গায় 40 টাকা, এক জায়গায় 5 টাকা। 40 টাকার পেঁয়াজ আর 5 টাকার পেঁয়াজ আসমান জমিনের পার্থক্য আছে। 5 টাকার পেঁয়াজ খরিদ করতে গেলে লাইন দিতে হবে, 40 টাকার পেঁয়াজ খরিদ করতে গেলে লাইন দিতে হবে না। কথা বুঝলেন? তো আপনি 5 টাকার পেঁয়াজ যদি কিনতে যান সেখানকার মজাটাই আলাদা। 35 টাকা বাঁচবে, 5 টাকায় কাজ হয়ে যাবে। এই যুবক যে গেছে সে মজা পেয়েছে। আপনারাও যদি মজা পেতে চান তো মুহাম্মদ রাসূলকে ধরুন, এই দুনিয়া আখিরাত কামিয়াবির মজা পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল করতে এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, সব ধর্মকে আমি স্যালুট করি,
শ্রদ্ধা করি, কিন্তু আমার যেটা আছে সেটা হলো মুহাম্মদ রাসূলের দেখানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের দেখানো রাস্তাটা হক রাস্তা, বাতিল নয়, নাজায়েজ নয়, ফেরকাবাজি নয়। এই হক রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এই রাস্তা যারা পাবে বা যারা ধরবে তারাই কামিয়াবি হয়ে জান্নাতে যাবে। এই রাস্তায় ধরতে হবে, কষ্ট করতে হবে। কষ্টের ফল অনেক মিষ্টি হয়। পৃথিবীতে আপনি কষ্ট করছেন কিসের জন্য? কি করে একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং হয়, কি করে ভালো জায়গায় মেয়েকে বিবাহ দেওয়া যায়, কি করে একটা ভালো 4 চাকা গাড়ি কেনা যায়, কি করে একটা BMW কেনা যায়, কি করে একটা প্লেন কেনা যায়। স্বপ্ন মানুষের অনেক। কি করে একটা ট্রেন কেনা যায়, কি করে একটা মেল কেনা যায়। মানুষের স্বপ্ন অনেক থাকে। আপনি দুনিয়াতে অনেক কিছুর আশা করছেন, তার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। শুধু আশা যদি করে থাকেন তো কামিয়াবি কোনোদিন হবে না যদি আপনি না কষ্ট করেন। আপনি যদি কষ্ট করেন, নিয়ত যদি ঠিক রাখেন, তো কামিয়াবি হতে পারবেন। তদরূপ আমার রাসূলকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে হাবিব, আপনি তাদেরকে বলে দেন তারা যেন শয়তানের কাছ থেকে দূরে সরে থাকে। বাস শুধু মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকলেই আমি আল্লাহ তাদের জন্য কামিয়াবি রেখেছি। জেনে বলবো শুধু এতটুকুই করতে হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজকের দিনে আমরা শয়তানের রাস্তায় আছি না আমার রাসূলের দেখানো রাস্তায় আছি? আমার তো মনে হয় 100% এর মধ্যে 95% আমরা পুরো একদম দুনিয়াদারির দিকেই ডুবে গেছি। তার প্রমাণ আপনি নেবেন কি বাপ্পা? প্রমাণ নেবেন? নেবেন বলবো? প্রমাণ নেবেন? আপনাদের এই গ্রামের এই মাহফিলটা আপনার প্রমাণ। দুনিয়াদারির মধ্যে যারা লিপ্ত থাকবে তাদের কাছে রাসূল গুরুত্ব দেন। দুনিয়াদারিতে যারা লিপ্ত থাকবে তাদের কাছে ঈমানি মাহফিল কোনো গুরুত্ব ব্যাপার নয়। দুনিয়াদারির মধ্যে যারা লিপ্ত থাকবে তাদের কাছে ঈমান আমলের কোনো গুরুত্ব নাই। কেন? তারা এটা জানে আজকের মাহফিল হয়তো মিস করতে পারি, কালকের আরো বড় মাহফিল পাবো, সেখানে হুজুর কেবল আসবে, দোয়া করে নেবো। আরে আপনি কেমন ঈমানদার আপনি জানেন না? আজকের মাহফিলে আপনি এসেছেন, আগামীকাল মাহফিলে আপনার অ্যাটেন্ড নাও হতে পারে। কেন? আল্লাহ কোরআন বলছে, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা আজকের কাজ আজকের করে নে, কালকের চিন্তা তো আমি করে রেখেছি। হয়তো ডাক দিতেও পারি, চলে আসতে হবে তোদেরকে। কেন? আমি আল্লাহ দুনিয়াতে মুসাফির করে বানিয়েছি। যাক, যখন দেবো তখন তোরা ফিরে আসবি। কারোর বাবুর অধিকার নেই পৃথিবীতে বাঁচবে আর আশা করবে। আজকের মাহফিলে নাও যদি যাই, কালকের বড় মাহফিল হবে, দোয়া চেয়ে নেবো, নাজাত পেয়ে যাবো। আমার রাসূল বলছেন, সাহাবারা আজকের বদর হয়েছে, বদরে যাও, আল্লাহ কামিয়াবি করবে। সিফিন হয়েছে, যাও, কামিয়াবি করবে। কারণ সিফিন হবে না, ইসলামের জয় আল্লাহ দান করে দেবে। তোমাদেরকে আল্লাহ বদরে দেখতে চায়, সিফিনে দেখতে চায়, খন্দকে দেখতে চায়, উহুদে দেখতে চায়। এই সমস্ত জায়গা আল্লাহ দেখতে চায়, পরীক্ষা নিতে চায়। তোমরা যদি পাস করো তো প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করো। আল্লাহ চাইলে এক উহুদের বদৌলতে তুমি জান্নাতি হয়ে যেতে পারবে। আজ এক মাহফিলের ওসিলা আপনি নাজাত পেয়ে যেতে পারেন। হতেও তো পারে, কে জানে ভাই। আপনার যদি জানার ক্ষমতা থাকতো তো আপনার ছেলে আপনার আগে মরে যাবে।
তাহলে আপনি তো অনেক বড় মানুষ হয়ে যেতেন ভাই। কি গো বাবা, কথা বুঝছেন না? আপনি যদি মনে করতেন যে আমার আগে আমার ছেলে মরে যাবে, আমার বউ মরে যাবে, তাহলে তো অনেক বড় মানুষ হয়ে যেতেন। আরে আপনার কিচ্ছু নাই, কোনো ক্ষমতা। আপনি যে চোখ বন্ধ করছেন, চোখ খুলবেন, এর শক্তিও কিন্তু আপনার নেই। শক্তির মালিক। বিশ্বাস আছে না? আজকে এই বিশ্বাসটাকে মাথার জন্য ইমানি মাহফিলের আয়োজন করা হয়, কিন্তু ইমানদার এতই পিছনে চলে গেছে, আজ তারা এই গুরুত্ব বুঝতে পারে। আপনি বলুন, সাপোজ আপনাকে বলছি আমি, আপনি একটা বিশাল বড় ব্যবসা চালান, ওই ব্যবসাটা আপনি পরিচালনা করছেন কারিগর দিয়ে। আপনি বলুন, কারিগর যদি না থাকে আপনি মাল দিতে পারবেন ঠিকঠাক? বাবা বলুন না বাবা, একটা কারিগর তাও মাল সাপ্লাই করা যাবে না কেন? ওখানে 100টা কারিগরের দরকার, একটা কারিগরে কাম হবে না। আপনি বলুন, আপনি যদি 100টা কারিগরের কাজ করার জন্য কারিগরের পিছনে খাটাখাটি বা রাখার জন্য চেষ্টা করতে পারেন, আজকের দিনে ইমানি মাহফিলে আমি কাকে নিয়ে হেদায়েতের কথা বলবো? আপনারা আমি কাকে নিয়ে রসুল চেনাবো? আপনি বলুন। অথচ আমরা জানি যে আমরা জাতি মুসলমান। কেন? আমার আদি পিতা হলো আদম সফিউল্লাহ। কি গো, তাই তো নাকি? আমাদের আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। তো আদম সফিউল্লাহ যখন এসেছে, সেইখান থেকে মুহাম্মদ রাসূলের নসল চলে আসছে। অতএব আমরা আদম সফিউল্লাহ পিতা হিসেবে মানি, আখেরি নবীর উম্মতে জন্ম হয়েছি মানে জাতি মুসলমান আমরা। আমরা যদি ইসলামের জ্ঞান না বুঝতে পারলাম, মর্যাদা না দিতে পারলাম, রাসূলের প্রেম না আমার দিলের ভিতরে থাকলো, তো বলুন কম কি করে শান্তিতে থাকবে? কম কি করে ভালোবাসার সাথে থাকবে? এই জাতি কি করে শান্তিতে থাকতে পারে? এই জাতি কি করে আল্লাহর রহমত পেতে পারে? আরে আল্লাহ তো অনেক মানুষকে খাওয়াচ্ছে, ইমানদারকেও খাওয়াচ্ছে, কিন্তু ইমানদারদের খাওয়ানো আর অনেক মানুষের খাওয়ানোর ভিতরে পার্থক্য আছে। ইমানদারদের খাওয়াচ্ছে আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে, আর বেঈমানদের খাওয়াচ্ছে আল্লাহ হিসাব নিতে 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 ঢোকে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ওই জন্যই তো রাসূল বলেছেন, বাঁচতে গেলে আল্লাহকে ধরো, আর আল্লাহ পেতে গেলে আমি রাসূল, তোমরা আমাকে ধরো। আমার কারিগর নেই তো আমি কি কথা বলবো? আমার কারিগর নেই তো আমি কি কাজ করবো? আমার ব্রেনই কাজ করবে না। যেখানে কাজ করার মন মানসিকতা থাকবে, কারিগর থাকবে, সেখানে আলাদা একটা মর্যাদা থাকবে। কথা বেরোবে তীরের মতো বেরোবে, তীরের হাদিস কোরআনের কথা তীরের মতো বেরোবে। বিশ্বাস করুন, পুরো পশ্চিমবাংলা বলছে তীরের মতো কথা বেরোবে। কিন্তু আপনার কাছে উপযুক্ত কারিগর যদি না থাকে, আপনারও কাজে মন লাগবে না। তবে হ্যাঁ, ইমানি মাহফিলের গুরুত্ব অবশ্যই দিতে হবে। আমি এসেছি মেহমান হয়ে, অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু সেই তাকাজা আমার মধ্যে থাকবে না। যে প্রেম যদি আপনার মধ্যে না থাকে, আমি কাকে প্রেম দেখাবো? শুধু মাইকে আওয়াজ দিলেই কি প্রেম প্রকাশ হয়ে যাবে? শুধু মাইকের আওয়াজ কি বাড়িতে বসে বসে শুনলেই প্রেম হয়ে যাবে? আরে ওয়াজ যদি মোবাইলে শুনে হেদায়েত পাওয়া যেত, তাহলে আমার মনে হয় ইমামের পিছনে মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার হতো। ওয়াজ যদি মোবাইলে হুজুরদের শুনে হেদায়েত প্রাপ্ত হতেন, তাহলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার দরকার হতো না, বাড়িতে পড়লেই হয়ে যেত। কিন্তু আল্লাহ বলছেন সাল্লি, খবরদার, নামাজ তোমাদের যদি পড়তে হয় মসজিদাম, আল্লাহর ঘর মসজিদ আছে, ইমাম রাখো, ইমামের পিছনে নামাজ পড়ো। যত মুসাল্লি বাড়বে, আমি আল্লাহ তত তাড়াতাড়ি তোমাদের ইবাদতকে কবুল করে নেব।
একাকী ইবাদত করা যায় আর মিলিতভাবে ইবাদত করা যায়, দুই ইবাদতের পার্থক্য আছে। একাকী মাহফিলে বসে মাহফিলের ওয়াজ শোনা যায়, কিন্তু সংগঠিত ভাবে মাহফিলে বসে ওয়াজ শোনার এর তার মর্যাদা দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আজকের দিনে আমাদের এতটা দুর্বলতা আস্তে আস্তে ছেয়ে আছে, এর জন্য কিন্তু দায়ী আমি আর আপনারা। হয়তো আমাদের মতন আলেম কিছু কিছু ফতোয়াবাজি করে করে ডিভাইড করে দিয়েছে। কথা শুনছেন? আমার মতো আলেম আগে আমাকে দোষ দিচ্ছি, আমার মতন আলেম কিছু ফতোয়া দিয়ে 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 ইসলামটাকে সহজ করে দিয়েছে। বলছে শুধু ফরজ পড়বি আর কিছু করতে হবে না, কামিয়াবি হয়ে যাবে। কি হলো ইসলাম সহজ? তার মানে কম ইবাদতে বেশি সওয়াব, কম আমলে বেশি সওয়াব। বলছে ওয়াজ নসিহতের মাহফিল করতে হবে না, বাড়িতে বসবি, মোবাইল দেখবি, আমি ওয়াজ করব, শুনবি, হেদায়েত পেয়ে যাবি। কিছু কিছু আলেম তো বলেই দিয়েছে 1,24,000 পয়গম্বর এসেছে, আমি বলছি আমি বড় বক্তা, আমি বলছি সব ইহুদি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি, কিছু কিছু জায়গায় এমন এমন জায়গা আমি দেখে এসেছি, সেখানে তাদের নির্ধারিত জায়গায় একটা টিভি লাগানো আছে, সেই টিভির মধ্যে ওদের কে আছে ভাই, সে আসবে, এরা দু চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টিভির দিকে মুখ করে থাকবে, ব্যাস সব নাকি নামাজও হয়ে যাবে, সব আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমার মতন কিছু আলেম ডিভাইড করেছে, আর নেই আপনাদের মতো কিছু মানুষ হয়তো ইসলাম থেকে ইচ্ছা করে দূরে সরে গেছে। দুই মধ্যে কোনো একটা দোষ আমাদের হয়েছে, দুটোর মধ্যে কোনো একটা ভুল আছে। এই ভুলটাকে সংশোধন আজ থেকে করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সংশোধন করতে গেলে আপনাদেরকে বলি, এসেছেন খালি হাতে যাবেন, খালি হাতে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যদি নাজাত পেতে যাও তাহলে এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। তুমি যদি নাজাত পেতে চাও, তোমার আহাল পরিবারকে তুমি নবী চিনিয়ে দিয়ে যাও, নবীর আদর্শ দেখিয়ে দিয়ে যাও। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি যদি তুমি রাসূলের আদর্শের মধ্যে রেখে মরতে পারো, তাহলে তোমার লাশ শুধু একা যাবে, সবাই যাবে, একা দাফন করবে, ওই কবরে মুহাম্মদ রাসূল উপস্থিত থাকবে। এই দায়িত্ব আমরা কজন নিয়েছি ভাই? আপনারা এত মানুষ বসে আছেন, মুখে হাত দিয়ে বলুন, আপনারা আসার সময় কটা ছেলেকে বলেছেন, এই ছেলে আমি যাচ্ছি, আর ছেলেরাও সিরাম হয়েছে। কিছু কিছু বাপ এসে হুজুরদের কাছে বলে, হুজুর একটু পড়া করে ঢুকতে দেবেন, পড়া করে দেবেন। আমি বলছি পড়া আমি দেবো পরে, আপনার আব্বা মার খিদমতটা আপনি কত করেছেন ওই কথাটা আগে আমাকে বলুন, তারপরে আপনার ছেলের কথাটা পড়া করে বলবেন। আপনি বিবাহিত হয়ে যাওয়ার পরে আপনার আব্বা মাকে মর্যাদা কতটুকু দিয়েছিলেন আপনি? আজকে আপনি বলছেন হুজুর পড়া করি বলো, ছেলে বিগড়ে যাচ্ছে। আরে হুজুরের বাপের ক্ষমতা নেই হেদায়েতের রাস্তা দেখানো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা হেদায়েতের জন্য চেষ্টা করো, আমি আল্লাহ হেদায়েতের দরওয়াজা খুলে রেখেছি। জোরে বলুন। ইমানি মাহফিলটা কি হেদায়েতের রাস্তা না? রাস্তা নয়। এই বলেন না গো, তাহলে তুমি আসবে না তো হেদায়েত পাবে কি করে? তুমি বাসন নিয়ে খেতে বসবে না, বলছে ভাত দাও, আর যখন কাছে আসবে তুমি মিশিয়ে খাবে না, তো তোমাকে কে দেবে? তোমার বাচ্চা, তোমার বিবি যদি না থাকে, তুমি একাকী কোনো কাজে যদি গিয়ে থাকো, তো সেখানে তুমি হাত মিশিয়ে নিজের গায়ে তোলার মতন ক্ষমতা রাখলে তোমার পেট তৃপ্তি পাবে, তোমার আত্মা তৃপ্তি পাবে, তুমি শান্তিতে থাকতে পারবে। তো তুমি যদি তোমার হাতটাকে সঠিক রাস্তায় না ব্যবহার করতে পারো, তো দোষ তোমার, দোষ পৃথিবীর মানুষের নয়। তো আল্লাহ হেদায়েতের জন্য রাস্তা প্রসার করে রেখেছেন। তুমি হেদায়েতের রাস্তায় আসো, আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য তৈরি আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
বান্দা তুই হেদায়েতের রাস্তায় এসে একবার শুধু তওবা করে বাড়ি ফের, আমি আল্লাহ যদি রাস্তায় মৃত্যুও দিয়ে দিই অবশ্যই তোকে নাজাত করে জান্নাতি বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। দোস্ত হুজুরদের দিলে হবে না, ঐক্যভাবে মিলেমিশে নবীর প্রচার করতে হবে, ঐক্যভাবে মিলেমিশে রাসূলকে চেনাতে হবে। কেন আপনি খবর রেখেছেন আজকের দিনে আজকের সময়ে পুরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বলে আমরা যাকে চিনি আমেরিকা, যে আমেরিকার বক্সিং, যে আমেরিকার একটা শক্তিশালী ব্যক্তি, সেই শক্তিশালী ব্যক্তি আজকে মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল পড়ে নিয়ে ইসলামটাকে পছন্দ করে ফেলে। সুবহানাল্লাহ। আজকের দিনের কথা বলছি, ইংল্যান্ডের 10 জন বড় লোকদের মধ্যে একজন বড় লোক, সেই ব্যক্তিটা জবান দিয়ে বলছে যে আমার কাছে অর্থ ছিল, আমার কাছে সব ছিল, আমি রাত্রিরে নারীদের নিয়ে মজা করতাম, আমি হারাম জিনিসে মুগ্ধ ছিলাম, আমার কাছে সব ছিল, কোন জিনিসের অভাব ছিল না, কিন্তু আজকের আমি উপলব্ধি করতে পারছি যে আমার কাছে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। আমি আজকের দিনে কাবা বাইতুল্লাহ উমরা করতে এসে আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, যা আমি ইসলামে এসে প্রেম পেয়েছি, আমি কোটি টাকা রেখেও সেই রকম প্রেম ভালোবাসা পাইনি। এটাই হলো মুহাম্মদ রাসূলের প্রেম। আর আমার বাপ, আমার ভাইয়েরা দেখুন, আপনাদের ঘরের ছেলেরা পিছনে লাইন দিচ্ছে, পিছনের কাতারে লাইন দেবে, তার মানে আগে বসলে মনে হয় আগে মরে যাবে, তাহলে পিছনে সব চেয়ার, পিছনে সব রহমতের জায়গায় আসতে ভালো লাগে, যে আসছে পিছনে বসে, যে আসছে পিছনে বসে, বলে 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 জীবন শেষ হয়ে যাবে। যে কম যদি ঠিক হয়, আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহ। সামনাসামনি এসে একটু রাসূলের দিওয়ানাদের মুখটা দেখো না, দেখো না, যে রাসূলের কথা বলছে, দেশ বিদেশ ঘুরছে, তার চেহারাটা অন্তত দেখো। টিভিতে কত নায়কের চেহারা দেখেছো, কত নায়িকার চেহারা দেখেছো, অন্তত রাসূলের দিওয়ানার চেহারা দেখে যাও আজকে। যে যা আমার রাসূলের কথা যে বলে, তার চেহারা দেখলে আমার মনে হয় আল্লাহ আমাকে হেদায়েতের নূর দিয়ে দিতে পারে, হয়তো আমিও একদিন আল্লাহর প্রশংসিত বান্দার মধ্যে আমিও একদিন হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আফসোস, কাছ থেকে প্রেম হয়, দূর থেকে প্রেম হয় না। মুহাম্মদ রাসূলকে যারা সাহাবা কাছ থেকে দেখেছে, তারা জান কুরবান করেছে, কোন অর্থের পিছনে গিয়ে রাসূলকে ভুলে যায় রে, কোন স্বার্থের পিছনে গিয়ে রাসূল ভুলে যায় রে। যারা কাছ থেকে মুহাম্মদ রাসূলকে পেয়েছে, বিশ্বাস করুন তারা নিজের জানকে কুরবান করে দিয়েছে, লুটিয়ে দিয়েছে। বাবেরানো জান তোলেরা এ নবী পাকের উম্মতীরা, আরে সেই নবী প্রেম আপনাকে আমাকে নিতে হবে, ওই নবীর ভালোবাসা আপনার আমার মধ্যে রাখতে হবে। আল্লাহ নবী প্রেম অবশ্যই রাখা, এটা আমার আপনার জন্য ঈমান। আমার রাসূলুল্লাহ প্রেম আপনার আমার মধ্যে রাখা, এটা ঈমান। আল্লাহ নবী প্রেম রাখো, তবেই মুক্তি পাওয়া যাবে। আল্লাহ নবী ভালোবাসা রাখো, প্রেম যদি তোমার আমার মধ্যে থাকে, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে চিনে মুক্তি দিয়ে দেবে। ওই রাসূলের মাহফিলে বসে তো বাবু রাসূলের, আরে আজকে খাবার খাচ্ছ তো আমার রাসূলের ওসিলায়, কেন রবি এসেছে তো রহমত ভরিয়ে দিয়েছে আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কত রহমত নেবে, রহমতে রহমতে ভরা, বিশ্বাস করো রহমত আছে বলে বান্দা প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা পাচ্ছে।
আজ বলুন তো এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করছে, বলুন না উড়োজাহাজে হাজার হাজার মানুষ ডেইলি যাতায়াত করছে, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে। আল্লাহর রহমত না থাকলে কারণ বাবার ক্ষমতা ছিল আকাশের উপর দিয়ে একটা ছোট্ট জিনিসকে উড়িয়ে দেখাতে পারে, এটা আল্লাহর রহমত, এটা চিন্তা হবে না, ইমানদার এটা উপলব্ধি করতে হবে না। হাজার হাজার মানুষ ট্রেনে যাচ্ছে সফর করছে, আরে ট্রেনের সামান্য একটা মানুষ তার নিজের একটা সায়েন্স দিয়ে কি বলে নিজের একটা বুদ্ধি দিয়ে একটা সামান্য একটা পাত তৈরি করেছে, ওই পাতের উপর দিয়ে ট্রেন ছুটছে, কত হাজার হাজার মানুষ ওই বগিতে যাচ্ছে, একটা ট্রেনে হাজার হাজার মানুষ সফর করছে। বলুন আল্লাহ দয়া ছাড়া ওই ট্রেন চলতে পারে? হ্যাঁ, কত সোজা, মানুষ সব পারে। তাহলে মানুষ যদি সব পারে তো মাঝে 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 এই বজ্রাঘাত পড়ে, মাঝে 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 বিশাল বসুল ধরে পানি হয়, ক্ষমতাশালীরা কই ওই বজ্রাঘাত থেকে বাঁচতে পারে না, এই পানি থেকে কই বাঁচতে পারে না। আমার আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য, সব কিছু আমি আল্লাহ আমার বলে বলি সুবহানাল্লাহ। কারণ নেই, যদি ক্ষমতা বান্দা থাকতো বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষ ক্ষমতার প্রয়োগ করত, প্রত্যেকটা মানুষ শক্তি দেখাতো, কিন্তু যারা শক্তি দেখিয়েছে তারাও চলে গেছে, যাদের মধ্যে শক্তি ছিল না তারাও মরে গেছে, সব শেষ, অন্ধকার। পূর্বপুরুষদেরকে আমরা দেখে দেখে বড় হচ্ছি, আজ আমরা আছি, কাল আমরাও থাকবো। सब मुसाफिर, ये दुनिया एक मुसाफिर खाना है और सबको आना और जाना है। তোমাকে আমাকে মানবতা শিখিয়ে দিয়ে গেছে, আল্লাহ নবী প্রেম শিখিয়ে দিয়ে গেছে, নবী আমার জানাতে গেছে, ওরে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবী জমিনে আমি রাসূলুল্লাহকে নাজাতে রাস্তা করে আল্লাহ বানিয়েছে, এই হাবিবকে পথ করে এই হাবিবকে এই যুবকেরা তোমরা জান্নাতীরা। মোহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়েছে ওটা শয়তানের বিরোধী রাস্তা, ওই বিরোধী রাস্তা যে তোমার নিজের করতে হবে, বিরোধী কারও ছিল আজও করতে হবে। এখন সায়েন্সের সময়, ইন্টারনেটের সময়, মোবাইলের যুগে, বৈজ্ঞানিকের সময়েতে তোমরা মোহাম্মদ রাসূলকে ছোট মনে করো না, আমার রাসূলকে পুরনো মনে করে নিও না, কারণ আমরা রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের থেকে সমস্ত নবী আলাইহিস সালাম থেকে এই দুনিয়াতে হাজার 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 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আগে বানিয়েছিল। আমার নবী পাকের বিষয়ে আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নামা বুইসতু মুআমিনা, আমার হাবিবকে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে বানিয়েছি। আজ সেই শিক্ষা গুরুকে ছেড়ে আমার ঘরের ছেলেরা বিড়ি খেয়ে শিক্ষা গুরু মনে করে, চলে বলুন ওই সব ছেলেরা ঘুরছে, সব বিড়ি খেচ্ছে, সিগারেট খেচ্ছে, আনন্দ করছে। নবী দিবস এসেছে, রবিউল আউয়াল মাস এসেছে, বিড়ি খাওয়া আরো বেড়ে যাবে, সিগারেট খাওয়া আরো বেড়ে যাবে। নবী দিবসের মাস এসেছে তো
রসুলের সে মুক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছে। তো জান্নাতে তো যাবে কারা? উম্মতরা। আমি উম্মত, আপনি উম্মত। আমি আপনি বিড়ি খাবো না, আমি আপনি সিগারেট খাবো না, আমি আপনি হারাম খাবো না, আর বেশি করে খাবো, বলে তবে মুক্তি পাবি না, নাজাত পাবি না। বলে কে বলেছে? রসুলের উম্মত আমি, অবশ্যই জান্নাতে যাবো। কে বলেছে? বলে হুজুর বলেছে। যা, তোর বাপের বাপ বলেছে, বড় হুজুর বলেছে। বড় হুজুরের কাছে গিয়ে বসেছো, বড় হুজুর, ওই যে হুজুর, সেটা হুজুর, সে যে হুজুর, মা হুজুর কেবলার সহবাতে গিয়ে বসেছো। তোমার আব্বারা গিয়ে বসেছিল, একটুখানি গিয়ে দেখো সহবাতে বসেছে, চোখের পানি এত ফেলেছে, এত ফেলেছে, আল্লাহর কাছে এত কেঁদেছে। আর হুজুর কেবলাদের সহবাতে বসে বলেছে, আল্লাহ, যে আমার হুজুর কেবলাকে আপনি মিলিয়েছেন, ওই হুজুর কেবলাদের সহবাতে বসে আল্লাহ আমার রসুলের দিদার লাভ করতে পেরেছে। তুমি সেই সহবাতে কোনোদিন গেছো? তুমি যদি সিগারেট খাওয়ার সহবাতে যাও, তো তোমার ছেলেও সিগারেট খাবে। আপনি যদি কোনো শয়তানের কাজের সহবাতে থাকেন, তো আপনার সন্তানও সেই সহবাতে থাকবে। আর আপনি যদি ভালো সঠিক সহবাতে থাকেন, অবশ্যই আপনার বাচ্চাও সহবাতে থাকবে। সহবাতে সালেহা, একটা কথা আছে না, ভালো সহবতে থাকলে ভালো হয়, খারাপের সহবতে ওঠা বসা করলে খারাপ হয়। তাই ওলিদের সহবতে থাকলে আদৌ বলা হয়ে যাবে, হওয়া যায়। আর ওলিদের সহবতে না থাকলে সহবতটা তো ঠিক রাখতে হবে। কেন? সাহাবারা রাসূলের সহবতে ছিলেন, পুরো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদা আনহু। আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিককে জলিল একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, হযরত আব্দুল্লাহ, আবু বকর, আল্লাহ রাসূল তো আপনার প্রতি খুশি, আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে, তাহলে আপনি সর্বপ্রথম আগে কেন মসজিদে আসেন? কথা শুনছেন? আমার গল্প করছি না, হাদিস বলছি, ভালো করে শুনুন। আজকের কথাগুলো গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্ট। প্রত্যেকের আজকের দিনে কথাগুলো শোনা, সে একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক, আমরা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেকটা কথার ভিতরে ঈমান লুকিয়ে রয়েছে, ভালোবাসা লুকিয়ে রয়েছে, প্রেম লুকিয়েছে, আদব লুকিয়ে রয়েছে। তাই প্রত্যেকটা সেন্টিমেন্টকে লক্ষ্য করার দরকার আছে, কেন আমরা ঈমানদার। বুঝতে পারছি? হযরত আবু বকর সিদ্দিক বারে বারে মসজিদে আগে যায়, সমস্ত সাহাবারা পিছনে পড়ে যায়। আব্দুল্লাহ হুজুর আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর, তোমাকে আমি প্রত্যেকবারে দেখেছি আগে মসজিদে এসে দাঁড়িয়ে থাকো, বা আগে মসজিদে এসে বসে থাকো। আবু বকর, আল্লাহর রাসূল তো তোমাকে অনেক ভালোবাসে, তাছাড়া আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর, তুমি তারপরেও কেন আগে মসজিদে যাও? আবু বকর বলেছিলেন, সাহাবী, আমি আবু বকর, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা ছিল মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলে সুবহানাল্লাহ। কার প্রেম? রাসূলের প্রেমে আল্লাহ আমাকে খুশি হয়ে গেছে, আল্লাহ আমার উপরে খুশি হয়ে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছি সেই রাসূলের খাতিরে, রাসূলের জন্য। আমার হাবিবকে ছেড়ে দিয়ে আমি দেরি করে মসজিদে আসব, সমস্ত কাজ কাম করব, কেন? আমাকে তো আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। আরে না, আমার রাসূলের চেহারা আমি আবু বকর যত দেখি, আমার মনে হয় আমি জান্নাত দেখছি। জোরে বলুন এটাই হলো আসল। আজ আমরা সেই রাস্তা থেকে অনেক দূরে সরে গেছি বাপ, কারণ সেই রাস্তায় যদি থাকতাম, তো বিশ্বাস করুন আজকের দিনে যা পরিস্থিতি আমাদের, এই পরিস্থিতি আর হামেশা উন্নতি হয়ে যেত। আর আজকের দিনে আমরা পরিস্থিতি অনেক খারাপ নিজেরা দেখতে পাচ্ছি, আর নিজেদের কাজের জন্য হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। तेरे হবে না আরে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আকাবিরে হক সিলসিলা। নূর নবীর আগমনের দিবস সেরে বলুন মারহাবা। নূর নবীর আগমন দিবস বলুন মারহাবা। নূর নবীর আগমন শরীফ বলুন মারহাবা। মওলুদ শরীফ বলুন মারহাবা। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, फलक पर चाँद जैसा है। मेरे नबी ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाना सताओ खल्क़ी बारी को। किसी का दिल दुखाना सताओ खल्क़ी बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। माशाअल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
কেননা নবীর আলোচনা অবশ্যই আমার আপনার জন্য ঈমান। আল্লাহ নবীর আশিকরা আমার আম্মারা মায়েরা বোনেরা ভাইকে আমার যতদূর পর্যন্ত যাচ্ছে আমার আম্মা বোনেরা শুনে দাও আজকে আমার রাসূলুল্লাহর আগমন শুনিবে। আজ আমাদের ঈমান মজবুত হয়েছে, আমার হাবিব এসেছে বলে আজ আমাদের সম্মান বেড়ে গেল। আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে বলে আজ আমাদের মানবতা ফিরে গেল। এই দুনিয়া জমিনে আমার রাসূল এসেছে বলে আজ আসমানগুলোকে দেখো কত সুন্দর চকচকে লেগেছে। আমার হাবিবুল্লাহ এই দুনিয়া জমিনে এসেছিলেন বলে আজ সাগরের পানিগুলো আনন্দ করেছিল। এই যুবকেরা তরুণীরা আরে সেই নবীর উম্মত আমরা নিজেরা বড়ই গর্বিত, বড়ই আনন্দিত। আমার রাসূলুল্লাহর উম্মত হওয়াটা আপনার আমার জন্য বড় কপাল এবং তকদীরের ব্যাপার। এই যুবকেরা আসো নবীকে আল্লাহ কি বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে। আসো এই নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা রাখি, হাদিসের কথা আপনাদেরকে শোনায়। আরে নবী বা নবী এই পৃথিবীর হাজার হাজার বছর আগে আমার আল্লাহ দুনিয়াকে তখন তৈরি করেনি। আমার রাসূলুল্লাহকে আগে আল্লাহ বানানো আমার আল্লাহ দুটো সেমিনারের ব্যবস্থা করেছিল, একটা আলোচনা সভা করেছিল। ওই আলোচনার সভাতে আপনি আমি উপস্থিত ছিলাম। আমার আপনার উপস্থিত যখন ছিল আমার আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এই যুবকেরা এটাই হলো আপনার আমার জন্য ঈমান। আমার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। তারপরে আরেকটা সেমিনার আল্লাহ বানিয়েছিল, ওই সেমিনার কাদের নিয়ে? ওই সেমিনার ছিল নবী আলাইহিস সালামকে নিয়ে। আল্লাহ নবীরা সবাই ছিল, আলোচনা ছিল আমার আল্লাহ আলোচনা তাদের ঘরে নিয়ে করবে, কিন্তু আলোচনার বিষয়টা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমার হাবিবকে সেখানে চিহ্নিত করে যাচ্ছে, আমার হাবিবকে বোঝাতে চেয়েছে এ আমার নবী আলাইহিস সালামেরা পৃথিবীর জমিনে সবাইকে নবী করে বানাবো, সবাই তোমরা নবী হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ একজনকে রাসূল দেবো, হিকমত দেবো, তোমরা সবাই নবী, একজন হবে রাসূল। এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাসূলের পার্থক্য কেমন শোনো, এই যুবকেরা তরুণীরা, রাসূলের পার্থক্য হলো আমার হাবিবকে যাকে ভালোবেসেছে আমার আল্লাহ এই জন্য রাসূল বানিয়েছে আমার হাবিবকে। এবং সমস্ত নবীর থেকে নবী হলো আলাদা, রাসূল হলো আলাদা। এবং মুহাম্মদ রাসূলকে আল্লাহ নবী করে বানিয়েছে, শুধু নয় রাসূলের লাকাব দিয়েছে। এখানে বোঝার জন্য সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছে আমার বান্দা বান্দীরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এখানে রাসূলের নাম আছে, এখানে নবীর নাম নেই, রাসূলের নাম আছে। রাসূলের নামের বিষয়ে আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে বোঝাতে চেয়েছে ওরে আমার বান্দা বান্দীরা, আমার রাসূলকে আমি এত বড় মাকাম দেবো যা বড় নবী আলাইহিস সালামকে দেবো না, সেবায় আমার হাবিব ছাড়া রাসূল ছাড়া কি মাকাম। আমার হাবিবকে আমার রাসূলকে আমি আল্লাহ আসমান ঘুরিয়ে আমি আল্লাহ ৭০,০০০ পর্দা তুলে দিয়ে ডাইরেক্ট আমার রাসূলের সাথে আমি দিদার দেবো। মোহাম্মদ রাসূলের কথা শোনার মতো কপাল আল্লাহ করেছে বাপ। ঈসা নবী পর্যন্ত উম্মত হওয়ার জন্য বলেছে ঈসা নবী। আজ আমার কপাল ভালো, আপনার কপাল ভালো, এই নবীগুলো আউয়ালের চাঁদে এত সুন্দর খরচা করে মোহাম্মতে আমার রাসূলের প্রেমে যে এসে বসেছেন, এসে তকদীর খুলে গেছে। তকদীর খুলে গেছে কেন? আল্লাহ নবী সবাইকে বানিয়েছে, কিন্তু রাসূল বানিয়েছে একজনকে। তিনি কে? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর, আপনারা বলুন আদম, সফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, রুহুল্লাহ, নূহ, জাবিউল্লাহ। মুহাম্মাদুর, আমার নবীকে যদি কেউ চিনতে চায় তো কোরআন হলো, ওই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার রাসূলকে চিনতে পেরে যাবে। হে আমার বান্দারা, কোরআন দেখো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক, কোরআন দেখো, ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূলকে চিনতে পেরে যাবে। হে আমার বান্দা বান্দিরা, কোরআন দেখো, ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে আমার বান্দা বান্দিরা, কোরআন দেখো, রাসূল চিনতে পারবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে আমার বান্দা বান্দিরা, কোরআন খোলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, যা কোন নবীকে দিইনি, কাউসার আমার হাবিবকে দান করেছি। সুবহানাল্লাহ। বলো না তো, 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরা আমার রাসূলের উপরে, প্রত্যেকটা সূরা সময় মতো আল্লাহ নাজিল করেছে। ৬৬৬৬টি আয়াত আছে, ৩,০৭,৪৪২টি হুরুফ আছে। আর সেই কোরআনের সম্বোধন করে আমার আল্লাহ বলছে, আরে কোরআন আমার রাসূলের উপরে আমি নাজিল করেছি, কোরআন খুলবে আমার হাবিবকে তোমরা চিনতে পেরে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মত একবারও কোরআন খুলে দেখেছে? ঘুমানোর সময় কি দেখে ঘুমাচ্ছে? ফেসবুক দেখেছে। আমার কথা শুনছে? আপনাদের অসুবিধা হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না। উম্মত আমার রাসূলের উম্মত, আমার আল্লাহ বললেন তোরা এক একবার রুকু, এক একটা আয়াত তোরা পড়, দেখ, আমার রাসূলকে চিনতে পেরে যাবি। আরে যারা রাসূলকে ডাইরেক্ট দেখেছে আর যাকে নেই, দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। স্বপ্ন দেখা, ডাইরেক্ট দেখা, আসমান জমিনের পার্থক্য আছে। তবে কোরআন আমি দিয়েছি ডাইরেক্ট, তোমরা কোরআন দেখো। যদি স্বপ্নেও রাসূলকে দেখতে পাও তো আমি আল্লাহ জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দেবো। অন্তত কোরআনটা হলো। কিন্তু এই উম্মত শোয়ার সময় কোরআন বলে না। এই উম্মত কি করে? মোবাইলে ফেসবুক দেখতে 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 সারা রাত কেটে যায়, ফজরের আজান হয়, তবুও উম্মত ঘুমোচ্ছে না, শুধু মোবাইলেই ব্যস্ত। এরকম উম্মত আছে না নাই? আরে আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে যাওয়ার পথে হঠাৎ করে মোবাইলে আপনার ছেলে ফোন দিল, আপনি মোবাইলটা তুলে যখন কানে নিলেন, বলেন আব্বা আপনি কোথায় আছেন? আরে বেটা আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। দূরত্ব কত? বলে আর কিছুক্ষণে আমি পৌঁছে যাব। আব্বা যান না, আপনি আদায় করে নেবেন পরে কাজা নামাজ। আব্বা দোকানে এমন একটা ব্যক্তি এসেছেন, আপনাকে থাকতেই হবে, আপনাকে উপস্থিতি থাকতেই হবে। আপনি কি করলেন? ওই দূরত্বটাকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘর থেকে আপনার দোকানে যাওয়াটা প্রয়োজন মনে করে ফেললেন। এই যুবক, উম্মত তো এই কে আমি কে আপনি, এরাই তো উম্মত। যারা আল্লাহর ঘর থেকে ফিরে দোকানে তাকাজার দিকে ছুটে যায়, যারা ফেসবুক দেখতে দেখতে রাত কাটিয়ে দেয়, যারা উলঙ্গ নারীর ছবি দেখে নিজের স্ত্রীকে আঘাত করে, নিজের স্ত্রীকে বড় ছোট কথা বলে, যে সমস্ত যুবকরা এই ফেসবুকে নারী দেখে দেখে নিজের স্ত্রীকে কটু কথা বলে, আরে এই উম্মত কি করে রাসূলের দিদার পেতে পারে? কোনদিন নয়। দিদার যদি পেতে হয় তাহলে শোয়ার সময় কোরআন খুলে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যাও, ফজরে ওঠো নামাজে যাও, যোহর কাজা করো না, আসর কাজা করো না, মাগরিব কাজা করো না, এশার নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে, নামাজ পড়ে যাও। তোমার হাল পরিবারের সাথে দস্তরখান সাথে নিয়ে তুমি খানা খাও। আল্লাহ চাইলে দেখো তোমার এই নিয়ত বা এই কাজের ওসিলাতে, দরুদের প্রেমের ওসিলাতে আমার আল্লাহ তোমার নবীর সাথে দিদার ঘটিয়ে দিতে পারে। বুকে হাত দিয়ে এতক্ষণ মানুষ বসে আছেন, তাই বুকে হাত দিয়ে বলুন তো, যে ঘুমানোর সময়
কেউ একবার আশা করেছেন বা এতদিন নামাজ পড়ছেন, কেউ আশা করেছেন যে স্বপ্ন স্বপ্ন আমার রসুলের দিদার লাভ করবো। বুকে হাত দিয়ে বলুন তো কজন আছেন? বলুন বলুন, কজন আছেন? একজন। রসুলের দিদার লাভ করবেন, রসুলের দিদারের আশা প্রত্যেকের আছে। নবীর উম্মত আমরা হয়েছি, আমি তো সর্বপ্রথমে আছি। আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ যতদিন না আমার হাবিবের দিদার দেবে ততদিন আমাকে মৃত্যু দেবেন না আল্লাহ। আল্লাহ যেদিন দিদার পাবো আল্লাহ অবশ্যই আপনি মৃত্যু দেবেন, তবে হ্যাঁ শর্ত হলো আল্লাহ মৃত্যুর সময়ও যেন আমার রসুলের দিদার পেতে পেতে মৃত্যুবরণ করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই আশাটা করো। উম্মত ব্যবসা করে করে, ইনকাম করে করে, সব ব্যাংক ব্যালেন্স করে করে মরে যাচ্ছে। আরে কার জন্য করছো? কার জন্য? মাটিটা দেওয়ার অপেক্ষা, এসেই মারামারি শুরু করতে হবে, এসেই ঝগড়াঝাটি শুরু। আপনি কবর থেকে তো উঠে দেখতে আসবেন না, এদের জন্য রাত দিন কষ্ট করে রক্ত পানি করে খেটে যাচ্ছে, টাকা আলমারিতে জমা করে রেখে যাচ্ছে। এরা নামাজ পড়বে না? এরা আপনার জন্য কবরের কাছে গিয়ে দোয়া চাইবে না, কোনোদিন চাইবে না। এরা কি করবে? মেয়ে নিয়ে আনন্দ ভর্তি করবে, মোবাইলে নারীদের সাথে কথা বলবে। এরা কি করবে? এরা জমিনের মধ্যে যে খারাপ নোংরা কাজ, গালিজ কাজ আছে, সেই কাজগুলো এরা আপনার রেখে দেওয়া টাকা নিয়ে আনন্দ করবে। আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যুবক উম্মত কামিয়াবি হতে পারে কখন? কখন? দরুদের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন আল্লাহ কত মাকাম দিয়েছে আমার রাসূল। হযরতে ঈসা নবীর উম্মত, হযরতে মুসা নবীর উম্মত, হযরতে দাউদ নবীর উম্মত, হযরতে সুলাইমান নবীর উম্মত, হযরতে উযায়ের নবীর উম্মত, হযরতে শীস নবীর উম্মত। কত নবী এসেছে, তাদের উম্মতের হায়াত অনেক বেশি ছিল। আমার রাসূল আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর প্রত্যেক উম্মতের হায়াত অনেক ছিল, তারা অনেক ইবাদত করেছে। হে আবু বকর, আমার এমন উম্মত 20 বছর বেঁচে থাকবে, 30 বছর বেঁচে থাকবে, 40 বছর হাইয়েস্ট এমন একটা আখিরি দিন আসবে, 30 বছর হাইয়েস্ট তারা বেঁচে থাকবে। তবে আবু বকর সহ আমার ওই উম্মতের মাকাম আল্লাহ অনেক বেরিয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন মাকাম বেরিয়েছেন, কেমন মাকাম আল্লাহ বেরিয়েছেন বলুন। আমার রাসূল বলছেন, আবু বকর মাকাম এত যে একবার দরুদ পড়বে আমার আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালামের উম্মত যারা ছিল, তাদের ইবাদতের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার উম্মতের এক দরুদ যদি এক পাল্লায় রাখা হয়, তো আমার ওই সঠিক উম্মতের দরুদের পাল্লার দিকটা মুহাম্মদ রাসূলের খাতিরে আল্লাহ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। বেশি করে দেবে। আমার রাসূল বলছেন, আবু বকর আমার উম্মতের মাকাম আল্লাহ এত বেরিয়েছে, এক দরুদের ওসিলায় 80 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প করছি নাকি? না, 80 বছরের গুনাহকে maaf করে দেবে। হ্যাঁ মিয়া, কি বলছেন? বলেন বুখারী শরীফ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আমার রাসূলের নামের বরকত আল্লাহ এত দিয়েছে, আমার রাসূলের নামকে আল্লাহ এত বাড়িয়েছে, এত বাড়িয়েছে। একবার যদি কেউ পড়ে 80 বছরের গুনাহ আল্লাহ মাফ। সেই রাসূলের উম্মত হয়ে যদি গান বাজনায় মগ্ন হয়ে যাই, সেই রাসূলের উম্মত হয়ে যদি নারীদের উপরে অত্যাচার করি, সেই রাসূলের উম্মত হয়ে নিজের বিবিকে যদি ঠিক রাস্তায় না রেখে মরতে পারি, সেই রাসূলের উম্মত হয়ে নিজের বাচ্চাকে যদি রাসূল না চিনিয়ে মরতে পারি, তাহলে আমার মতো দুর্ভাগ্য উম্মত আর পৃথিবীতে কেউ নেই। যতদিন বেঁচে থাকবো নিয়ত করবেন, যতদিন ঘরে জান থাকবে নিজের বাচ্চাকে মেরে পেটে হলেও পৃথিবীর কোন আসবাবের লোভ আমি আমার সন্তানকে দিয়ে মরতে চাই না, আমার রাসূলের প্রেম দিয়ে আমি মরতে চাই। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই নিয়তটা আপনারা করবেন। আরে অর্থ আল্লাহ দেবে, কোনো চিন্তা নেই। একটা মাসির যদি খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, আপনাকে কেন দেবে না? কেউ বলতে পারবেন যে না কে রয়েছেন?
কোন বাবু বলতে পারবেন না যে রয়েছেন। তাহলে যে আল্লাহ উড়ন্ত পাখিকেও গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারে, উড়ন্ত পাখিকেও খাবার নিয়ে আবার উড়ন্ত জায়গায় গিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারে, আপনার আমার খাবারের ব্যবস্থা কেন করবেন না? ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, বান্দা ভরসা আল্লাহর উপরে করো, রিজিক আল্লাহ এত দেবে তুমি নিয়ে শেষ করতে পারবে না। তবে তোমাকে আল্লাহ যখন দেবে কোনো হিসাব নেবে না, কোনো বেঈমানকে যখন দেবে তার দিকে তুমি কষ্ট পেও না। কত বুঝতে পারছেন না? আপনাকে যখন আল্লাহ দেবে শেষ করতে পারবেন না, কোন বেঈমানকে যখন আল্লাহ দেবে আপনি কষ্ট পাবেন না। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, ওই বেঈমানের সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দিতে পারেন। তবে শর্ত হলো একটা, মুহাম্মদ রাসূলকে ভালোবাসা। কাকে ভালোবাসতে বাপ? কাকে ভালোবাসতে? তবে নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আসরে আলোচনা দিকে যান, কেননা নবী বা নবীর আলোচনা করছিলাম। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বিষয়ে আমার আল্লাহ জানাতে লেগেছে, ও পয়গম্বর আলাইহিস সালামিরা, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে নবী বানাচ্ছি বটে, কিন্তু একজনকে মুহাম্মদ রাসূল বানাবো। আমার রাসূলকে একটা জিনিস দেবো, ওটা হলো হিকমত। আমার রাসূলকে আমি অনেক বড় মর্যাদাপূর্ণ নবী বানাবো। এই যুবকেরা তরুণীরা, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামিরা সবাই স্বীকার করে নিয়েছিল। ওই সময়তে হযরত আদম নবীকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছিল। হযরত আদম নবী এসে মুহাম্মদ রাসূলুল্লাহ পূজা করে গেছে। হযরত ঈসা নবী এসেছে, রাসূলের কথা বলেছে। হযরত ইব্রাহিম নবী এসেছে, আল্লাহ নবীর কথা তিনি বলেছে। হযরত ঈসা নবী এসেছে, নবী পাকের কথা বলেছে। ইন্না বাতিসতিনা, এই যুবকেরা তরুণীরা, তোমরা তাওরাত ওয়া সুন্নাতুন ফিল ইনজিল, কিতাবের মধ্যে রয়েছে হযরত মুসা নবী যখন এই দুনিয়া নবী আসেন, হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, পাহাড়ে গিয়ে রবের সাথে কথা বলতেন। এক তারিখে মুসা নবী আমার রবের সাথে কথা বলতে গেছে, পাহাড়ে আমার রবকে বলতে গিয়েছে, ও রব্বি আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে বারে 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 একটা নবী নাম পেলাম, ইনাকে আপনি নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। ও রব্বি আল্লাহ, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় আমার আল্লাহ জানাতে লেগেছে, ও মুসা শুনে রাখো, আমার মুহাম্মদকে আমি রাসূল বানিয়েছি, তোমাদের নবী বানিয়েছি, আমার মুহাম্মদকে আমি রাসূলুল্লাহ করে দুনিয়া পাঠিয়েছি। আমার মুসা রে, আমি আমার মুহাম্মদকে বড়ই ভালোবাসি, আমার মুহাম্মদকে আমি হিকমত দিয়েছি, আমার মুহাম্মদকে আমি একটা জিনিস দিয়েছি যা তোমাদেরকে দিইনি, আমার রাসূলুল্লাহকে সেটা দিয়ে দিয়েছি। কি দিয়েছেন আল্লাহ? সেটা হলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সেটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিবকে আমি আল্লাহ জান্নাতে পানি দান করেছি। আর আরে সেই নবী মুহাম্মদ আল্লাহ আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে। ওই রাসূলের খবরদার দূরে সরে যাবেন না, ওই হাদিসে দূরে সরে যাবেন না গো। আজকের পয়সার লোভে পড়ে ওই রাসূলকে তুমি ত্যাগ করে দিও না গো। অর্থের লোভে পড়ে ঈমান বিক্রি করে দেবেন না গো। আজকের অর্থের লোভে পড়ে গিয়ে আমার রাসূলকে বিকৃত করে দেবেন না গো। এই যুবকেরা তরুণীরা, আজকে রাসূলের উম্মতের ঘরে অনেকে অনেকভাবে ভাষানোর চক্রান্ত লেগে গেছে। টুপিওয়ালা দিকে, দাড়িওয়ালা দিকে দেখে দেখে চক্রান্ত করতে লেগেছে, কিন্তু চক্রান্তিকারীরা বেশি দিন ধরে থাকবে না। চক্রান্তকারীরা একদিন না একদিন দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়া জমিনে থাকবে না। বাবা, চক্রান্তকারীরা তারা কোনোদিন আমার রাসূলের উপরে আঘাত দিতে যেও না, রাসূলের উম্মতকে তুমি ছোট করতে যেও না। কেন আমার আল্লাহ জানিয়েছে, ও আমার হাবিব, আপনাকে আমি এত আল্লাহ সম্মান দিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, আপনার হাবিবের জন্য, আমার হাবিবের জন্য আল্লাহ আমার উম্মতের মাকাম বাড়িয়েছে। আমার উম্মতের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের জবাব দিয়ে দেবো, তাদের জবান বন্ধ করে দেবো, তাদের হাতে হিসাব নেবো, জবানে হিসাব নেবো,
পায়ের হিসাব নেব। এই যুবকেরা এমন কাজ আপনারা জীবনে করতে যাবেন না, এটা ইসলামের শরীয়তের বিরোধী হবে, এটা শরীয়তের খেলাফ হবে। এই রকম কাজ কোনোদিন করবেন না গো। কিন্তু সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় এমন এমন কাজ আপনি করি শরীয়তের বিরোধী হয়, ইসলামের বিরোধী হয়। খবরদার কিয়ামতের দিনে আমার রাসূলকে সাথী হিসেবে পাবেন না, কবরের মধ্যে আমার হাবিবকে সাথী হিসেবে পাবেন না। এই যুবকেরা আল্লাহ নবী হাবিবকে পেতে গেলে জীবনের যত্নে করে থাকবেন, আমার রাসূলুল্লাহর প্রেম দিলের মধ্যে রেখে যাবে। রাসূলুল্লাহর মাজার আল্লাহ কতটা উৎসব করেছে শোনো শোনো। আরে মুসা নবীকে আল্লাহ জানাতে দিয়েছে, ইয়া মুসা আমার রাসূলুল্লাহকে আমি অনেক ভালোবাসি। ওই সময় মুসা জানিয়েছিল, ও রব্বি আল্লাহ, আপনি আপনার হাবিবকে, আপনার নবীকে, আপনার রাসূলকে অনেক ভালোবাসেন, তবে রব্বি আল্লাহ আপনার নবী কখন আসবে? আমার নবীর সব থেকে আউয়ালে আমি পাঠিয়েছি ইমামা, আমি সব থেকে আখিরিতে আমার হাবিবকে বানাবো, সব থেকে প্রথম আমার হাবিবকে আমি বানিয়েছি। এই যুবকেরা ওই সময় মুসা নবী জানিয়ে দিলেন, ইয়া রব্বি আল্লাহ আপনার হাবিবকে আপনি এত ভালোবাসেন, আপনার হাবিবের উম্মতকে কি আপনি ভালোবাসেন? ওই সময় আমার আল্লাহ জানাতে দিয়েছে, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি। ওই সময় মুসা নবী জানাতে লাগলেন, ও রব্বি আল্লাহ আপনার হাবিবের উম্মতকে কি একবার দেখা দেওয়া যাবে না? আমি মুসা একবার দেখতে চাই, আপনি একটুখানি দেখান, আমি মুসা একবার দেখবো। ওই সময় আমার আল্লাহ জানাতে দিয়েছে, মুসা রে আমার হাবিবের উম্মতদেরকে আমি স্পেশাল করে রেখে দিয়েছি, আমার হাবিবের উম্মতকে আমি এখন দেখাবো না, সর্বশেষে পাঠাবো, আগে জান্নাতে পাঠাবো, সর্বশেষে তাদের পাঠাবো। মুক্তি আমার উম্মতকে আগে দেবো, আমার হাবিবের উম্মতের মুক্তি আগে দেওয়া হবে, হিসাব আগে দেওয়া হবে, জান্নাতীরাও আগে যাবে। ওই সময় মুসা নবী জানাতে দিয়েছে, ও রব্বি আল্লাহ আপনার হাবিবের উম্মতকে একবার কি দেখানো যাবে না? আল্লাহ জানিয়েছিলেন, এ মুসা আমার হাবিবের উম্মতের স্পেশাল করে রেখেছি, আমি এখন দেখাতে পারবো না। ওই সময় মুসা নবী জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ তাহলে আপনার হাবিবের উম্মতকে যদি আপনি না দেখান, একবার অন্তত কথাটাও শুনিয়ে দেন, আমি মুসা আমার দিলে চাঁদ কি পেতে পারি। ওই সময় আমার আল্লাহ হযরত মুসা নবীকে জানিয়েছিলেন, তাহলে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জবানে কথা তুমি শুনতে চাইছো, ইয়া রাব্বি আল্লাহ আপনি শোনান। ওই সময় আখিরি জবানের উম্মতেরা বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া সাদাই। এই কথাটা শুনে মুসা নবী জানিয়েছিলেন, ও রাব্বি আল্লাহ এই কথাটা শুনে আমার মন ভরে গেছে। শুধু এখানেই থামতো, আমার আল্লাহ ওই কথাটা বলার সাথে সাথে হযরত মুসা নবীকে আল্লাহ জানাতে লাগলো, হে মুসা রে আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতিরা এই যে শব্দটা বললো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সব কথাকে আমি আল্লাহ ওই কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। শুধু এখানেও শান্ত হয়নি, আমার আল্লাহ জানিয়েছে, ইয়া মুসা আমার হাবিবের উম্মতরা এই শব্দটা পরে লাগিয়ে বলেছে, এটা আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। মুসা এটা তোয়াফ করবে আর হাজিরা বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত হাজিরা তোয়াফ করবে আর বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। হাজিরা তোয়াফ করবে আর বলবে, এই কথাটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই সময় মুসা নবী জানা দিয়েছে, ও রব্বি আল্লাহ আপনি কথাটাকে কবুল করে নিলেন কেন? ওই সময় আমার আল্লাহ জানাতে দিয়েছে, ইয়া মুসা রে আমার হাবিবের কথা, আমার হাবিবের উম্মতের কথা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কিয়ামত যতদিন না হবে ততদিন আমার আখিরি নবী উম্মতের জবান দিয়ে বেরোবে। এর কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম প্রচার হতেই থাকবে।
উম্মতের কথাটা আল্লাহ কবুল করেছে। হযরত মুসা নবী তো অবাক, ইয়া রাব্বি আল্লাহ, আপনার হাবিবকে এত ভালোবাসেন, আপনার হাবিবের উম্মতকেও আপনি এত ভালোবাসেন, যে জবানের কথাটা বেরিয়েছে আর আপনি কবুল করে নিলেন। রব্বি আল্লাহ কেন করলেন? ইয়া মুসা, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই কথা বেরোবে, আমার রাসূলের নামটাও প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে কথাটা যতদিন থাকবে ততদিন আমি কিয়ামত করব। যেদিনে কাবা শরীফে উলঙ্গ নাচ হবে, উলঙ্গ নারীরা তওয়াফ করবে, এখন তো অধিকাংশ তো উলঙ্গর মতন তো হয়ে গেল। কেমন বলছি, একটা মেয়ে ছেলে কাবা শরীফের সামনে আমরা চোখে দেখছি, ভাই কষ্ট হয় না, খুব কষ্ট। বাইতুল্লাহ শরীফের সামনে একটা মেয়ে ছেলে বোরকা পরা, মুখটা খোলা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচার মতন ভঙ্গিমা করছে, বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন যখন উলঙ্গ হয়ে যাবে আমি আল্লাহ তখনই কিয়ামত। মক্কা শরীফে হজ পাকে গেছেন হাজী সাহেবরা, জানেন? আমাকে হজ থেকে এখন হাজী সাহেব ফটো ট্র্যাক্স করে আমার কাছে পাঠিয়েছেন মোবাইল। আমি দেখে এত আফসোস করছি, আল্লাহ যে নবীকে আমরা গর্বিত বোধ না মনে করি, যে নবীকে আদর্শ পরিবর্তন যদি না করতে পারি, তাহলে আমরা কি উম্মত আল্লাহ, যে কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েও, ফরজ হজ করতে গিয়েও, আরাফাতের ময়দানে গিয়ে, যে আরাফাতের ময়দানে আপনি না গেলে আপনার হজ কবুল হবে না, ওই আরাফাতের ময়দানে আপনি গিয়েও বসে বসে তাস খেলছেন, বলুন নাউজুবিল্লাহ। কান্না এসে যাবে, আফসোস হবে। হাজি এহরাম বেঁধে রেখেছে, এহরাম বেঁধে রেখেছে, 4-5 জন বসে বসে আরাফাতের ময়দানে তাস খেলছে। এই দৃশ্য আমাদের দেখতে হবে। যদি আমাদের এই দৃশ্য দেখতে হয়, তাহলে আগামী দিনে প্রস্তুত থাকুন। মেঘ আকাশ ভেঙে ভেঙে মাথার উপরে পড়বে, ওই দিনটাও কিন্তু দেখার জন্য প্রস্তুত থাকুন। আপনি অন্যায় করবেন আর আল্লাহ ছেড়ে দেবে, এটা কোনোদিন হতে পারে। আপনার তত্ত্বাবধানে কোন একটা কারিগর যখন আপনার পয়সা চুরি করে নেবে, আপনি বেঁচে থাকতে যখন তাকে ছেড়ে দেবেন না, আপনার অধীনে থাকা আপনার কন্যা যদি কোনো পর পুরুষের সঙ্গে জিনা করে ফেলে, অন্যায় করে ফেলে, আপনি বাপ হয়ে যাবেন, আপনি মনে করেন আমার মাথাটা হ্যাট করেছে আমার কন্যা, ওই রকম আল্লাহ বলছে আমার বান্দা যদি ইসলামের কোনো ক্ষতি করে তো আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আপনি কি ভাবছেন কি অত সোজা নাকি? আরাফাতের ময়দানে তাস খেলছে আর উম্মত হেসে হেসে লুটুপুটি খাচ্ছে আর মনে করছে কত সুন্দর আরামের জায়গায় গেছে, দেখ তাস খেলাটাও মনে হয় তারা সুন্নত মনে করেছে, বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলো না নবীর উম্মতরা নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আল্লাহ হেফাজত করুন। কিছু কিছু উম্মত তো দেখে হাসে আর মনে মনে করে আরে ওরাও তাস খেলছে, আগামী দিনে 5 বন্ধু আমরাও হজে গিয়ে আমরাও তাস খেলে আসবো, দেখবো আরাফাতের ময়দানে কেমন মজা লাগে। আফসোস আল্লাহর কাবা বাইতুল্লাহর জমিনে তুমি ওই কাজটা যদি করে দেখাতে পারো, কত বছর তুমি ইবাদত করেছো, আল্লাহ জান্নাতে যাবে। কতদিন তুমি তওবা করবে যে আল্লাহ তোমাকে maaf করবে। এমন কাজ করো না যেটা শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, জুলমুন আযীম, জুলমে আযীম হয়ে যাবে। আল্লাহ কোনদিন maaf করবে না। যেমন কোন পুত্র যদি ভুল করে বাপ তাকে ত্যায্য পুত্র করতে বাধ্য করে দেয়, ওই রকম এমন গুনাহ বান্দা করে ফেলে আল্লাহ তার গুনাহটাকেও ক্ষমা করতে চায় না, চায় না। আল্লাহর বান্দা সেমলে পা ফেলো, সময় অনেক বাকি আছে। এক পা সেমলে ফেললে আরেক পাও জান্নাতে পড়ে যেতে পারে। একটা পা সামলে ফেলুন, আরেকটা পা উঠবে সোজা ডাইরেক্ট জান্নাতে। ডাইরেক্ট জান্নাতে। তো সেমলে একটা পা ফেলুন, আরেকটা পা দায়িত্ব আল্লাহর। কত সোজা নয়। এই উম্মতের একটা গ্রুপ আল্লাহ কবুল করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একটা গ্রুপ আল্লাহ কবুল করেছে। আর এই উম্মতের ঘরের মেয়ে ছেলেদের দেখুন
একটু নামাজ পড়তে জানে বলে আমার মায়েরা তো স্বামীরা নামাজ পড়ে না বলে স্বামীদেরকে ইচ্ছা করে করে বলে এই মোবাইলে একটা বোরকা দেখেছি, এই বোরকাটা একটু কিনে এনে দেবেন। স্বামী তো কি জানে ভাই, স্ত্রী যা নামাজি, যা পরেশগারি, যা কোরআন পড়ে আনতে বলেছে যখন এনে দিতে হবে, স্বামী জানে না মোবাইল দোকানে দেখিয়েছে সেই বোরকাই দিয়েছে। সেই স্ত্রী নামাজি, স্বামীর পিছনে বসে এমন ভাব দেখিয়ে যাচ্ছে সব ঢাকা মুখ খোলা। আরে ভাই, তুমি যদি পর্দা করলে তোমার আসল জায়গা যদি ঢাকা না হলো তো তোমার পর্দা কোথায় রইলো? তাই তুমি হয়ে যাবে আমার মা, তাই তুমি হয়ে যাবে আমার বোন। মাইকের আওয়াজ যদি শুনে থাকো, তোমাকে আল্লাহ যে স্বামী দিয়েছে ওই স্বামীকে তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসো। যেমন আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দিয়েছে ওই রকম তোমার স্বামীকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার স্বামীকে দেখে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, যা ইচ্ছা বলে শরীয়তকে বিকৃতি করে দিও না মা। তোমরাই তো ইমাম হাসান হুসাইনের আম্মা জান মা, তোমরাই তো মুহাম্মদ রাসূলের মা। তোমাদের বুঝে চলতে হবে, যদি মা বুঝে চলে তো সমাজে মুহাম্মদ রাসূলের আদর্শ সবাই পালন করতে পারবে। আমাদের মায়েদেরকে একটু সক্রিয় হতে হবে, সক্রিয় হতে হবে। আমার মায়েদেরকে একটু মজবুত হতে হবে। আমার মা যদি মজবুত হয় তো ওইবার আব্দুল কাদের জিলানীর মতন পীর আল্লাহ তৈরি করে দেবে। আমার মায়েরা যদি মজবুত হয় তো ওই বাড়িতে হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দেবে। আপনি জানেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া জায়গার নাম শুনেছেন না? বলুন না, শুনেছেন? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজে কোরআন, যতক্ষণ না তারা ফরজ হজ করবে ততক্ষণ তাদের ঘরে বিবাহ দেওয়া যাবে না। হাফেজে কোরআন হতে হবে, কারি হতে হবে, আলেম হতে হবে, তবে তোমরা ফরজ হজ করে এসে বিবাহ আবদ্ধ হয়ে যাবে। এটা নিয়ম দেশ। আরে আমার দেশ ভিন্ন হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার নীতি তো ভিন্ন করা যাবে না। কথা শুনছেন তো? আমার নীতি ভিন্ন করলে হবে? আরে আমার দেশ ভিন্ন হতে পারে, আমার দেশের মানুষ ভিন্ন হতে পারে, কিন্তু আমি তো আকায়ে নামদার তাজদারে আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলের উম্মত। আমার নীতিকে বিক্রি করা যাবে না, আমার নীতিকে বিকৃত করা যাবে না। আরে আমি তো সেই রাসূলের প্রেমিক। এয়ারপোর্টে যাব, নামাজের টাইম হবে, মুসাল্লা বিছাবো, নামাজ আদায় করে নেব, প্লেনে চড়বো, ঘড়ি দেখবো, পশ্চিম দিক করবো, নামাজে বসে যাব, বসে বসে আদায় করে নেব। তাতে আমাকে জঙ্গিবাদী বলো, তাতে আমাকে আতঙ্কবাদী বলো, তাতে আমাকে খারাপ মানুষের লাকাব দিও, আমার কোনো যায় আসে না। রাসূলের প্রেম আমার ভিতরে ছিল, আছে, থাকবে। তাই কাউকে দেখে ভয় করি না সেবায় আল্লাহ ছাড়া, কারোর কাছে সিজদা করি না সেবায় আল্লাহ ছাড়া। তো মুহাম্মদ রাসূলের প্রেম নিয়ে যখনই আমি চলবো, আমার দেখে দুটো মানুষ তারাও ভাবতে, চিন্তা করতে থাকবে যে এই মানুষটার নীতিটায় আমি মুগ্ধ হয়েছি। তার মানে তিনি যাকে প্রেম করে এনার নীতিটা অবশ্যই ভালো, আর তিনি অন্য কেউ নয়, মুহাম্মদে মুস্তাফা। আমিও সেই নীতির উপরে চলতে চাই। আচ্ছা আচ্ছা বড় বড় পয়সাওয়ালা মুশরিক, আচ্ছা আচ্ছা বড় আমার দেশে থাকনেওয়ালারা ইসলামটাকে রিসপেক্ট করে ফেলেছে। ভিতরে ভিতরে কত খবর নেবেন? আলহামদুলিল্লাহ কম বেশি খবর আমাদের কাছে আছে। ভিতরে ভিতরে আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে গেছে। কথা বুঝলেন? ভিতরে ভিতরে সব ত্যাগ করে দিয়ে ভিতরে ভিতরে তারা রাসূলের প্রেমে মুগ্ধ হয়ে গেছে, রাসূলের প্রেমে আগুনে যাচ্ছে। কত নেবেন? কত? হাজার হাজার এরকম আছে। দেখবেন নবী ছাড়া সমাজ পরিবর্তন করা। আজকে আমার কলকাতার বুকে একটা বোন ধর্ষিত হয়ে গেল, ধর্ষিত হয়ে গেল। কিন্তু আপনি জানেন আমার কওমের ভিতরে যদি মুহাম্মদ রাসূল না থাকতো তো আমার বেটি, আমার মাকেও ধর্ষণ হতো। আমার কওমের ভিতরে মুহাম্মদ রাসূলের আদর্শ আছে বলে আল্লাহ বেঈমানের চোখে ওই পথ নজরের পর্দাটাকে হাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
বেঈমানের চোখ থেকে বদ নজরের পর্দা হেঁটে গেছে। কেন আমার ঘরে রসুলের প্রেমিকের মা, রসুলের প্রেমিকের আমার ঘরের বোন যখন রাস্তা দিয়ে বোরকা পরিহিত হয়ে যায়, বোরকা পরিধান করে যায়, কোন দোকানে কোন জায়গাতে কোন অসুবিধা নেই, যাক তারা হিজাবের সঙ্গে যখন যায়, প্রত্যেকটা দোকানদার বলুন, প্রত্যেকটা রাস্তার মানুষ বলুন, রিসপেক্ট করে। কেন? এটাই হলো ইসলামের পরিচয়, রসুলের প্রেম। আপনার ভিতরে যদি হিজাব থাকে, রসুলের প্রেম থাকে, কোন বেঈমানের চোখে ওই খারাপ নজরের পর্দাটা থাকবে না। কেন? যে আল্লাহ রসুলের হবে, আল্লাহ তার হয়ে যাবে। যে রসুলের হবে, যে রসুলের হবে, সোজা কোথায়, পাকা টাকা কথা নেই, সোজা কথা। আর যদি এটার উপরে আপনি না চলেন, তাহলে ওই হাদিসটা আজকে বলে দিয়ে যাচ্ছি, মুখস্থ করে নেবেন। ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। যদি এই প্রচার প্রসারটা বন্ধ হয়ে যায়, আল্লাহ সর্বপ্রথমে আপনাদের কাছ থেকে ইলম তুলে নেবেন। দ্বিতীয় নম্বরে রিজিকের বাহাদুরি করছেন, তো রিজিকের বাহাদুরি করছেন, খাচ্ছেন ভালো, ভালো ইনকাম হচ্ছে, ভালো আরামের সাথে ঘুমাচ্ছেন, গাড়ি চড়ছেন, বাড়ি করছেন, তো দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন এই কথাতে, হাদিস আল্লাহ রিজিকটাকে তুলে দেবেন। কোনো বাহাদুরি চলবে না। কেঁদে কেঁদে কাঁদার জায়গা থেকে আপনি রক্ত বার করবেন, আর রিজিক আল্লাহ দেবে না, বন্ধ করে দেবেন। এই মোহাম্মদ রাসূলের আদর্শে আসুন, আল্লাহ রিজিকের দরওয়াজা খুলেই রেখে দেবে। বাস রাসূলের আদর্শ, না হয় জীবন বরবাদ, না হয় জীবন শেষ। কথা বুঝলেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না। সবাই বলুন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে যে সুর বাজে রাসূল শুয়ে আছে যে আমেজে। আমার প্রাণে যে সুর বাজে রাসূল শুয়ে আছে যে আমেজে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, যে ফুলের সুবাসে মন টিকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
হৃদয় হাতি মদিনার মাটি মোর হৃদয় হাতি রাসূলের খালিজার পরিপাটি সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টিকে না যে ফুলের সুবাসে মন টিকে না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার হাবিবুল্লাহকে কোনো রকম ছাড়া যাবে না আমার হাবিবের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছি আমার হাবিবকে ভালোবাসা এটা আমার আপনার জন্য ঈমান মৃত্যু পর্যন্ত আমার হাবিবের আদর্শ উপরে চলবো বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আমার হাবিবের আদর্শ যদি আমরা নিতে পারি তাহলে দুনিয়া কামিয়াবি কবরে কামিয়াবি কবরে নাজাত কিয়ামতের দিনে কোনো সাহারা যখন আমার আপনার থাকবে না ওই দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার সাহারা হয়ে যাবে এখনকার সময় আমার হাবিবের আদর্শ দিয়ে দূরে সরে যাচ্ছে কেন আমরা সবাই জানি এখন সময়তে এমন কঠিন সময়তে আমরা সবাই মানুষের ভিতরে একটা অহংকার ঢুকেছে মানুষের ভিতরে একটা টাকা পয়সার গরম হয়ে গেছে মানুষের জীবন ছড়িয়ে লিপ্ত হয়ে গেছে এই যুবকেরা আজ থেকে হাজার বছর আগে তোমার আমার নবী এই মানুষের মধ্যে অহংকারী দূর করার জন্য এসেছিল প্রেম ভালোবাসা মানবতা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়া এসেছিল অবশ্য দুনিয়াতে আমি আপনি রাসূলুল্লাহ দাবিদার বলি কিন্তু আজকে সমাজেতে অহংকার কি চুরি আসারে অনেক বেড়ে গেছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান খবরদার তোমরা শয়তানের পাল্লায় পড়ো না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান এই শয়তানের পাল্লায় পড়ে যাও তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হব না ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ হাদিসের মধ্যে রয়েছে ওই আমার উম্মাতুন নাদিরা একে অপরের সাথে জিনা করো না একে অপরের চুগলি করো না একে অপরের গীবত করতে যেও না আমি হাবিবুল্লাহ এটা আমার বিরোধিতা হবে আমি রাসূলুল্লাহ আমার বিরোধিতা তোমরা করতে যেও না এই যুবকেরা কি নবী আমি আপনি পেয়েছি আরে বিরোধী যারা করবে জাহান্নামী হয়ে যাবে ঈমান তাদের কাছে চলে যাবে কোনদিন তারা ঈমানদার বলে গণ্য হবে না আল্লাহ নবী এইগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য নবী আমার কি না কষ্ট করেছে হাবিব আমার কি না দুঃখ পেয়েছে এমনকি ওদের জন্য গিয়ে আমার রাসূলুল্লাহ শহীদ হতে হয়েছে আমার রাসূলকে গালাগালি খেতে হয়েছে তার জন্য আপনার আমার জন্য আপনি আমি যাতে আমার হাবিবের প্রেমিক হতে পারি আল্লাহ চিনে নিতে পারি জান্নাতি হয়ে যেতে পারি এই জন্য আমার রাসূলুল্লাহ কষ্ট করেছে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি রাস্তা দেখিয়েছে ওই রাসূলকে ভুলে যাবেন না কোনো স্বার্থ ছেড়ে দেবেন না কোনো অর্থের লোভে পড়ে আমার হাবিবকে ছেড়ে দেবেন না এই যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহকে যারা চিনেছে অবশ্যই তারা আল্লাহ জান্নাতি হয়ে গেছে
মসজিদে আকসা মসজিদে এমন করে মসজিদে নববী শরীফ আমার হাবিবুল্লাহ বসে রয়েছে একজন বেঈমান আমার রাসূলুল্লাহর কাছে এসে হাকিরা করতে লেগেছে আমার হাবিবের কাছে এসে বড় ছোট কথা বলতে লেগেছে ইয়া মুহাম্মদ আপনি এত বড় বড় কথা বলছেন আপনি সবাইকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে আপনার দলে বিভক্ত করে দিচ্ছেন এটা আমার কাছে পছন্দ নিয়ে না ইয়া মুহাম্মদ আপনার ভালোবাসায় সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে আজ আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে এসেছি কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাই আল্লাহ নবী জানাতে লাগে এ বাবা রে মক্কার মানুষ তুমি আমাকে অবশ্যই প্রশ্ন করো এতে আমি মুহাম্মদ আমি তোমার উপরে রেগে যাব না তোমাকে আঘাত করবো না কেননা সূরা আম্বিয়াতে 108 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছে আমার নবী পাক জানাতে লেগেছে হে মক্কার মানুষে আমি তোমাকে কষ্ট দেব না আমি তোমাকে বড় ছোট কথা বলবো না যা ইচ্ছে তুমি আজকে মুহাম্মাদের সামনে বলো আল্লাহ নবী প্রেমিক দয়া নবী প্রেমিক সাহাবারা বসে রয়েছে ওই মুশরিকরা রাসূলুল্লাহর সামনে বসে বলতে লেগেছে ইয়া মুহাম্মদ আপনি নাকি বিশাল বড় জাদুকর আমি আজকে আপনার কাছে একটা জাদু দেখতে যাই গল্প বলছি না গো বুখারী কিতাব রয়েছে শোনাচ্ছি শোনো এই যুবকেরা আমার রাসূলুল্লাহর সামনে মক্কার মানুষটা বলতে লেগেছে আমি আজকে আপনার কাছে একটা জাদু দেখতে যাই আল্লাহ নবী বললেন বাবারে তুমি আমাকে জাদুকর বলো এটা আমার বড় দুঃখ কষ্ট নেই তবে বাবা কি তোমার মনের আশা তুমি একবার খুলে বলো ওই মক্কার মানুষটা বলতে লেগেছে ইয়া মুহাম্মদ ওই যে দূরে খেজুরের গাছ দেখা যাচ্ছে ওই খেজুরের গাছের ফলটা হয়ে রয়েছে ওই ফল কি আপনার সামনে আসতে পারে এটাকে আপনি বলে দেখাতে পারবে এই যুবক শুনে রেখে দাও মিথ্যা নয় বলবো হাদিসের মধ্যে রয়েছে আমার নবী পাক একবার খেজুরের গাছের দিকে ইশারা করেছে ওই খেজুরের গাছে যে ফল ভরা খেজুর ছিল ওই খেজুরটা আমার নবী পাকের সামনে এসে হাজির হয়ে গেছে ওই মক্কা মানুষটা থেকে অনেকটা কষ্ট পেয়ে গেছে আল্লাহ নবীর বিষয়ে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা অমানবিক দিনে এটা অস্বাভাবিক দিনে এটা আপনার দ্বারা সম্ভব কি করে আমি বুঝলাম না আমার নবী পাক আবার বলতে লাগলেন এই মক্কার ছেলে আবার যদি আমি খেজুরের এই টুকরো টুকরো গুলোকে আবার বলি ইশারা করি আবার ফল খেজুরের গাছে লেগে যাবে এটা আবার কি দিত আল্লাহর ইশারা আমার নবী পাক বললেন এই খেজুরগুলো যাও তুমি তোমার জায়গায় ফিরে চলে যাও ওই খেজুরগুলো আবার তার জায়গায় ফিরে গেল ওই মক্কার মানুষটা আল্লাহ নবীর পায়ে জড়িয়ে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে ভুল বুঝে বলেছিলাম আল্লাহ নবী দয়া নবীর কদম মোবারক ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাই আমার নবী পাক ওই সময় বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার নবী পাকের সাথে হাতে হাতে জবানে জবানে কথা বলে ওই মক্কার মানুষ ইসলামকে রিসপেক্ট করেছিল কোন হাদিসের মধ্যে আপনি দেখাতে পারবেন না আমার রাসূল জাদুঘর খালি আমার রাসূল জাদুঘর কোন হাদিস আপনি দেখাতে পারবেন না কোরআনের কোন আয়াতে আপনি দেখাতে পারবেন না কিন্তু যে আবু জাহাল যে উতবা যে সাইবা আমার রাসূলের বিরোধী করেছে তারাই আবার আমার রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে চলে গেছে সুবহানাল্লাহ কত সুজা নাই বাবা কি আপনারা এই কথাটা শুনে কি আপনাদের ধারণা কি এখন হুজুর বাণী বললো নাকি আপনার নিজের চোখে তো আপনি দেখতে পাচ্ছেন যে হাওয়া আসছে ও হাওয়া দেখতে পাচ্ছি না আবার নিমিষে হাওয়া চলে যাচ্ছে ও হাওয়াও আমরা দেখতে পাচ্ছি না
চোখের সামনে তো আপনি দেখতে পাচ্ছেন যে জমিন ঠিক ছিল, কাল ওই জমিনটাকে আল্লাহ টুকরো করে দিয়েছে। আর কি দেখাবেন আল্লাহ? আর কি দেখাবেন? আর কি দেখবেন? বান্দা ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার ঈমানটাকে নষ্ট করে দিও না কারোর পাল্লায় পড়ে, শয়তানের চক্রান্তয় পড়ে মন মানসিকতাটাকে এদিক ওদিক করে নিও না। খবরদার, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি সব কিছু করে দেখাতে পারি। আল্লাহ দেখাতে পারে না? পারে। আল্লাহ মারা ব্যক্তিটাকে জীবিত করে আবার জীবিত ব্যক্তিকে মেরে ফেলে দিতে কোনো সন্দেহ আছে? তাহলে আমার রাসূল ওই কাজটা করে দেখাতে পারে না? পারে না? 100% পারে। কেন? আমার হাবিবকে, নবীকে আল্লাহ রাসূল করে সমস্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে বানিয়েছে। জোরে বলো আমার আব্বা। সেই রাসূলকে ভালোবাসা আমাদের ঈমান। রাসূল ছেড়ে দেবেন নাকি? রাসূলকে প্রেম করে বেরোবেন তো? আর সেই রাসূলের প্রেম, সেই রাসূলের ভালোবাসা নিয়ে আমার পশ্চিম বাংলায় আল্লাহ একটা মুজাদ্দিদে জামান খুঁটি করে বানিয়েছিল। তিনি হলেন মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত কুতুবুল আলম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। ওই খুঁটিটাকে কেউ হিলিয়ে দেখাতে পারেনি, কোন মায়ের লাল ওই খুঁটিটাকে হিলিয়ে দেখাতে পারেনি। ওই খুঁটি মুজাদ্দিদে জামান পশ্চিম বাংলায় এসেছেন, ব্রিটিশদেরকে দূর করে তাড়িয়েছেন। তিনি বলেন পাক্কা ঈমানদার রাসূল প্রেমিক। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইনি সেই মুজাদ্দিদ, কলকাতার জমিনে পা দিয়েছে, ব্রিটিশদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওই জন্য বলে যে আল্লাহ রাসূলের হবে আল্লাহ আর হয়ে যাবে, যে রাসূলের প্রেমিক হবে আল্লাহ আর হয়ে যাবে। তুমি রাসূলের প্রেমিক হও, আল্লাহ তোমার সাথে। তুমি রাসূলের প্রেমিক না, আল্লাহ তোমার সাথে। তুমি যেই হও আর যাই হও, তুমি যদি মনে করো আমি ব্যবসা বাণিজ্য অর্থ নিয়ে আমি খুব আনন্দতে আছি, তাহলে তুমি আনন্দ করবে যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা মনে রেখো, তুমি কত ভাষা ভেসেছো, তুমি কত ভাষা ভেসেছো এটা মনে রাখো। কেন আগামী দিন তোমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না। আর তুমি যদি তোমার অর্থ, তোমার জিনিস, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুতে মুহাম্মদ রাসূলের প্রেম নিয়ে যদি চলতে পারো, তো ইনশাআল্লাহ কবর থেকেই জান্নাতের সুগন্ধি পেতে থাকবে। কোনো চিন্তা নেই। কেন? যে আশিকের কবরে রাসূলের কদম পড়বে, ওই আশিকের গায়েতে কোন মাখলুকের ছবল মারাকে আল্লাহ হারাম করে দেবে। এই সদকাটা হলো মুহাম্মদ রাসূলের, এই ওসিলাটা ছিল মুহাম্মদ রাসূলের। মুহাম্মদ রাসূলের ছোঁয়া যে জমিনে পড়বে, ওই জমিনের কোন মাখলুক আপনার গায়ে ছবল দেওয়ার ক্ষমতা রাখতে পারে না। কেন? আরে রাসূলকে খুদ আল্লাহ ভালোবাসে, তো মাখলুক কি করবে? रसूल के खुद अल्लाह ভালোবাসে তো মখলুক দূর কি বাত। আরে রসুলকে আল্লাহ যখন ভালোবাসে ও রসুল কবরে নামবে তো মখলুক ছোঁয়া তো দূরের কথা, পাশ দিয়ে যেতেও পারবে না। কেন? দোনো জাহানের সুলতানের কদম পড়েছে, আশিক কবরে এসেছে, মাসুক মুহাম্মদ রসুল তার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। তুমি আশিক হয়ে যাও, তোমার জন্য সব কিছু তৈরি আছে। আর তুমি যদি আশিক না হও, তাহলে তোমার জন্য কিচ্ছু তৈরি নেই। কবর থেকেই বাড়ানো শুরু, কবর থেকেই মার শুরু। জাহান্নামের খোরাক হতে যেও না। দুনিয়ায় আমরা দেখেছি, বেশি খুলে বললাম না, দুনিয়া আমরা দেখছি শুধু হয়েই যাচ্ছে, ওগুলো জাহান্নামের আগুনের একটা নমুনা। বুঝলেন? আর ঈমানদারদের কবরটা জাহান্নামের আগুন হবে না, ওটা আশিকের রাসূল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা। আশিকের রাসূল হয়ে মরবো তো? বলুন না ইনশাআল্লাহ। ইশকে রাসূল হয়ে মরবো তো? আজ নবীর আগমন দিবসে এই প্রতিজ্ঞাবদ্ধ করলাম তো? বলুন করলাম তো? ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে বহাল রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ে মরবো।
রাসূলের সুন্নাতের খেলাফ চলবো না, রাসূলের সুন্নাতের উপর আমল করতেই থাকবো। আমার বাপ 14 পুরুষ আমল করেছে, আমরা করে যাব। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইসকে রাসূল শিখিয়ে দিয়ে গেছে। আমার বাপ চাচাদের ঘরে রাসূলের সাথে সম্পর্ক করে ছেড়ে গেছে। আজকে তার ঘরের বাচ্চা যেন এদিক ওদিক না হয়ে যায়। কেন? মোবাইলে ফতোয়াবাজি করার অনেক ওলামা উঠেছে, ডিভাইড করার অনেক আলেম উঠেছে, তাদের থেকে আমরা অনেক দূরে থাকবো। কেন? আমার পশ্চিম বাংলায় মুজাদ্দিদের জামান যখন আছে, তার লাখতে দিগার কালিজার টুকরা ওলাদরা যখন আছে, আমার ঈমানের কোনো অসুবিধা হবে না। যখন আমাদের কোনো ইমাম থাকবে না, যখন আমাদের কোনো শায়েখ থাকবে না, যখন আমাদের কাছে কোনো মাশায়েখ থাকবে না, তখন আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কিন্তু আমরা খুব পশ্চিম বাংলায় নক্ষত্র হিসেবে মুজাদ্দিদের জামানকে পেয়েছি, তার আওলাদদের পেয়েছি, তার আওলাদরা বেঁচে আছে, তার কলিজার টুকরা আওলাদ রক্তরা বেঁচে আছে। সেখানে আমাদের ঈমান নষ্ট হতে বলুন পারে? কোনদিন নয়। তো কার কথা শুনে আমি ঈমান নষ্ট করব? আরে ভাই, সমস্ত শায়েখরা সমস্ত মাশায়েখ যারা আছেন সবাই এক হতে পারে, কিন্তু আমার ভালো লাগে মুজাদ্দিদের জামান। আমি আমার মুজাদ্দিদের জামানকে পেয়ে আমি গর্বিত, আপনার মাশায়েখকে পেয়ে আপনি গর্বিত বোধ মনে করতে পারেন, আপনি আনন্দ করতে পারেন। আপনার কোন মাশায়েখকে পেয়ে, আপনি কোন শায়েখকে পেয়ে আপনার শায়েখের কথা মাইকে প্রকাশ করতে পারেন। তো আমার মুজাদ্দিদের জামানকে আমি ভালোবাসি, আমি কেন প্রকাশ করতে পারি না? কারণ আমার মুজাদ্দিদের জামান তো উলঙ্গ নারীদের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদের জামান তো হারামের বিরুদ্ধে, আমার মুজাদ্দিদের জামান তো মারামারি ঝগড়াঝাটি করার বিরুদ্ধে। আমার মুজাদ্দিদের জামানের পথ নীতি আদর্শ দেখানো ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। আজও মুজাদ্দিদের জামানের দরবারে জিয়ারতে যাবেন, সাইন বোর্ডে এখনো লেখা আছে এখানে ধূপবাতি দেওয়া যাবে না, আগরবাতি জ্বালানো যাবে না, সিজদা করা যাবে না, এখানে মান্নত করা যাবে না, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, বাস এতটুকুই। আরে আমার শায়েখ তো অবশ্যই মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা দেখিয়েছে, মানে সঠিক রাস্তায় আমরা আছি। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক ইমাম আমাদের কাছে ভালো, কিন্তু আমার ইমাম আমার কাছে মূল্য। প্রত্যেক ইমামকে রেসপেক্ট করব, সম্মান করব, তো আমার ইমামের নীতি আমরা মেনে চলব। এটা কথা। আপনি ইমাম শাফিকে মানেন, আপনার ব্যাপার। আপনি ইমাম মালিককে মানেন, আপনার ব্যাপার। আপনি ইমাম হাম্বলীকে মানেন, আপনার ব্যাপার। আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি। কি বললাম? সব মাশায়েখ সমান, সব মাশায়েখ, সব শায়েখ এক, কিন্তু যে যাকে ধরেছেন ওই দিয়ে দ্বন্দ্ব করতে যাবে না। আমার মুজাদ্দিদের জামানকে আমি পেয়েছি, আমি তেনার দেখানো রাস্তায় চলছি, এটা আমার কাছে ভালো। এই নিয়ে আমাদের দিবাই ঝগড়া মোটের দরকার নেই। কথা বুঝলেন তো নাকি? আমরা এক ছিলাম, আছি, থাকবো। যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি সবাই কিন্তু প্ল্যাটফর্মে আসুন। কি বললাম? সবাই প্ল্যাটফর্মে আসুন, অপেক্ষা করুন, জান্নাতি ট্রেন আসবে, ওখানে উঠবো, জান্নাতে হাসতে হাসতে নবীর সাথেই যাব। আপনার কাছে যখন কোরআন এক, আমার কাছেও কোরআন, আপনার কাছে নবী এক, আমার কাছেও। বলুন না ভাই, আপনার কাছে নবী এক, আমার কাছেও নবী এক। আপনার কাছে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো আমার কাছেও 5 ওয়াক্ত ফরজ। আপনার কাছে রাসূলের সুন্নাত, তো আমার কাছেও রাসূলের সুন্নাত। এখানে মাসলাগতভাবে জুজিয়া থাকতে পারে, তা নিয়ে মাথা চড়া নয়। আমরা যে নীতির উপরে আছি সেটা দেখতে হবে মুহাম্মদ রাসূলের দেখানো আদর্শ আছি কি না। বাস, রাসূল যেখানে মুমিন সেখানে, রাসূল যেখানে মুমিন সেখানে। আমরা রাসূলের আছে ছিলাম, আছি, থাকবো, এক হয়ে যাব। জান্নাতি ট্রেন আসবে, প্ল্যাটফর্ম থেকে উঠবো, রাসূলের সাথে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহ। সকলে উঠে একটু দাঁড়ান না, আমার নবীকে সালাম দেবো, ভালোবাসা। ইয়া নবী সালাম।
রসুলকে প্রেম করি তাই দাঁড়িয়েছি, এতে কোনো অসুবিধা আছে? কত বড় বড় লিডার, কত বড় বড় মানুষের কাছে আমরা গিয়ে রিসপেক্ট করি, রিসপেক্ট জানাই, সম্মান জানাই, কিন্তু বলুন মানুষ মানুষকে সম্মান পেয়েছে, মানুষ মানুষকে সম্মান দেয়, এটা পেয়েছে কাছ থেকে? মুহাম্মাদুর রাসূল থেকে। তাহলে আমার রসুলকে সম্মান আগে দেওয়ার প্রয়োজন আছে না? তাহলে রসুলকে সম্মান যদি দাঁড়িয়ে দেওয়া হয় এতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কেন মানুষ মানুষকে এত সম্মান করে, দাঁড়িয়ে কেন? ওই মানুষটা বিপরীতে যা বলে তাই শোনার জন্য অনেক মানুষ প্রস্তুত থাকে। আরে সেই রসুলের কাছ থেকে আদর্শ পেয়েছি, মানবতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ভাতৃত্ব পেয়েছি, মিলেমিশে থাকার একটা পথ পেয়েছি, তো সেই রসুলকে যদি দাঁড়িয়ে সম্মান করা হয় এতে কোনো অসুবিধা থাকতে পারে না, কোনো দিন নয়। আমরা দাঁড়িয়ে আমার রসুলকে সালাম করে, সালাম দিয়ে ভুল কাজ করি। কেন? বড় বড় আকাবিররা তারা দাঁড়িয়ে সালাম দিয়েছে। যারা অর্থের লোভে পড়ে, পয়সার লোভে পড়ে, যারা অন্যকে মেনে নিয়েছে, আমি তেনাদের অপমান করছি না, কথা বোঝার চেষ্টা করবেন। আজ থেকে 20 বছর আগে যে মানুষটা বাংলার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেছে, বসে ওয়াজ করেছে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনেছে, ওয়াজ করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে বলছে সবাই দাঁড়াও, আমার রসুলকে সালাম দেবো, আজ ওই ইতিহাস মোবাইল রেকর্ড হয়ে রয়ে গেছে, আজও রেকর্ড হয়ে রয়ে গেছে। ওই মানুষ ওয়াজ করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে বলছে দাঁড়াও, আমার রসুলকে সালাম দেবো। রসুলকে সালাম দেওয়ার সময় কেউ তাড়াহুড়ো করবেন না, কেউ ছোটাছুটি করবেন না, বেয়াদবি হয়ে যাবে। কে বলেছিলেন আজ থেকে 20 বছর আগে? আপনাদের মনে পড়ছে কি জানি, তিনি আজ দুনিয়ায় নেই, চলে গেছেন, কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন। ওই মানুষটাই বলেছিলেন বেয়াদবি করবে না, কেউ ছোটাছুটি করো না, সবাই দাঁড়িয়ে যাও, আদবের সাথে আমার রসুলকে সালাম দেবো। আরে তিনি আকাবির ছিলেন, তিনি একটা বড় পণ্ডিত ছিলেন, তিনি না জানলে দাঁড়িয়ে সালাম পড়ে? তেনার কাছে ইলমের জ্ঞান ছিল বলে দাঁড়িয়ে তিনি সালাম পড়েছে। কেন? তিনি জানে মুহাম্মদ রসুলকে রিসপেক্ট করা, সম্মান করা এটা আমার জন্য ঈমান। আমার মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে পড়েছে, আমার 5 যুবকগুলো দাঁড়িয়ে সালাম করেছে, সে আমার মুজাদ্দিদের জামানের থেকে সব বড় আলেম বেরিয়ে গেছে। এই নিয়ে কত টিটকারি, এই নিয়ে কত কথাবার্তা। কেন ভাই? আমার সমাজ আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সমাজকে ভালো বার্তা না দিয়ে আজকে নিজেদের ভিতরে ডিভাইড করার একটা চক্রান্ত। ভাই কোথায় থেকে পয়সা পেয়েছো তুমি? আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে অনেক কিছু। আরে যার ভিতরে ইলম হাকিকাতে থাকবে সে কোনোদিন বেয়াদব হতে, বলুন বেয়াদব হতে, যার ভিতরে মুহাম্মদ রাসূলের হাকিকাতের প্রেম থাকবে সে যতই বড় আলেম হোক তার ভিতরে বেয়াদবিপনা থাকবে না। আজকের থেকে অনুরোধ করে যাচ্ছি, এখনকার সময় কি বললাম, আমরা সবাই এক, আমরা সবাই এক, নীতিতে, প্রেমে, ভালোবাসায়, সবকিছুতে আমরা রসুলকে যখন ভালোবাসি আমরা সবাই এক হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আপনার ভালো লাগে না আপনি করবেন না, আমার ভালো লাগে আমি করব। অসুবিধা আছে? আপনার ভালো লাগে না আপনি পড়বেন না, আমার ভালো লাগে আমি করব। এতে আপনি হস্তক্ষেপ করতে পারেন। আপনার শরীর ভালো আছে তবু আপনি মসজিদে গিয়ে চেয়ার নিয়ে বসে বসে নামাজ পড়ছেন। আপনার শরীর ভালো আছে, আপনি মসজিদে বসে বসে নামাজ পড়ছেন, অথচ বাইরে বের হয়ে স্কুটি চালিয়ে নিজের মেয়ের বাড়ি যাচ্ছেন, শালির বাড়ি যাচ্ছেন, বিয়ে বাড়ি যাচ্ছেন। মসজিদে এলে যত লোক চেয়ার নিয়ে নামাজ, অধিকাংশ মসজিদ দেখছি সব চেয়ারে ভরে গেছে। আরে ভাই, রসুলের সুন্নাত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। আজ থেকে বলে গেলাম, আমার রসুল অনেক শরীর অসুস্থর মধ্যে থেকেও মসজিদে বসে বসে নামাজ পড়েছে, চেয়ারে নয়। দলিল দেখিয়ে দেবেন, বাস সেদিনে ইনশাআল্লাহ কথা হয়ে যাবে। পুরপুরা দরবার শরীফে হুজুর কেবলাদের কাছে আমার নাম বলবেন, দলিল আপনার দেখা। আমি বলে যাচ্ছি সুন্নাতে নববী হলো
বসে নামাজ পড়া। একান্ত যদি আপনার শরীর অসুবিধা হয়, মসজিদগুলো চেয়ারে ভরে যাচ্ছে। আল্লাহ ক্ষমা করেন, আমি বলার উদ্দেশ্য ওইটার দিকে আমার নেই, বলার উদ্দেশ্য এটার দিকে, সুস্থ শরীরে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আর সুস্থ শরীরে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিতে হবে। কেন বসে দেবো ভাই? দাঁড়ানোর ক্ষমতা যখন আছে দাঁড়িয়ে সালাম দেবো, অসুবিধা কি আছে? আল্লাহর ওয়াস্তে বলে গেলাম, ডিভাইড নয়, ঐক্য চাই। রাসূলকে ভালোবাসুন, একটা ক্রমে এসে নীতি ভালোবাসা নিয়ে বেঁচে থেকে মরতে চাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসেন আমরা ভালোবাসায় মুহাব্বতে আমার রাসূলকে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুনাহগারদের সালামের নজরানা নিয়ে আমার নবী পাকের দরবারে তওফা হিসেবে পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতে বসে পড়ুন, যে যেখানে আছেন বসুন, কেউ খাওয়া আল্লাহর ওয়াস্তে করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা شريف اللهم صل على
अगर मुस्तफा की जियारत न होती, ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती, जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। बोलूं ना, नारे तकबीर, आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला सजदी, ओ अक़सा की महफिल कभी भी न सजदी, अगर मुस्तफा की सदारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। হবে না, आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উলামায়ে দ্বীন হযরত আমার খুব ভালোবাসার পাত্র আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব হুজুর এসে গেছেন আলোচনা করতে। ধীরে সকলে বসুন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। ভালোবাসায় তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীর হক সিলসিলা উলামায়ে হক বলুন জিন্দাবাদ।